সিরিয়াস, যে কোনো বিষয় সে সিরিয়াস ভাবে নেয়। এবং তারা কম্পোজ থাকে, শান্ত থাকে, কম্পোজ থাকে, শান্ত থাকে। শান্ত হওয়া, আবেগ, চিন্তা এগুলোর উপরে সে নিজের নিয়ন্ত্রণ নিতে পারে। এত পরে কেন আসো, আগে আসতে পারো না? তো শি হ্যাজ এ সেন্সিটিভিটি, তার সেন্সিটিভিটি থাকে, সংবেদনশীলতা থাকে, an inhibition এবং vulnerability which is very apparent. Inhibition মানে কি? নেগেটিভ, ইনহিবিট করা কে, নিষেধ করা, তাই না? ইনহিবিশন মানে যে কাজে বাসনা প্রবৃত্তি আছে তার সম্বন্ধে আবশ্যিক সংকোচ বা নিগ্রহ, তাদের মধ্যে সংকোচ থাকে, ইনহিবিশন থাকে। তার মনের মধ্যে সে চাচ্ছে কোন একটা বিষয়, কিন্তু সেটা সে প্রকাশ করতে পারছে না, সংকোচ থাকে তার মধ্যে। ইনহিবিট তো আমরা জানি নিষেধ করা, তো তার ইনহিবিশন মানে তার মনের আকাঙ্ক্ষা সে সংকোচ বোধ করে প্রকাশ করতে, এরকম। তো আবার তাদের মধ্যে ভালনারেবিলিটি থাকে। ভালনারেবল কি? যারা সহজে ভেঙে যায়, তাই না? সহজে ভেঙে যায়। ভালনারেবল মানে সহজে আক্রান্ত হয়, যেরকম ভালনারেবল টু ডিজিজ, সহজে রোগে আক্রান্ত হয়। ভালনারেবিলিটি মানে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন, আক্রমণ, অরক্ষিত, রক্ষিত না। তাহলে তারা তাদের সংবেদনশীলতা দেখি, তাদের মধ্যে সংকোচ দেখি, এবং তারা সহজে আক্রান্ত হয়, অরক্ষিত, যেটা সিপিআর বাচ্চাদের কাছে বাহ্যিকভাবে প্রকাশ পায়। There may be infrequent periods of emotional angry outburst. এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি আবেগজনিত বা রাগজনিত তার এই যে ফেটে পড়া বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন সময় দেখি, প্রায়ই দেখি যে খুবই রাগান্বিত হয়, আবেগে আপ্লুত হয়ে যায়। তো ইন মোস্ট কেসেস দেয়ার ইজ এ হিস্টরি অফ অ্যান অ্যাবিউসিভ প্যারেন্টস। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের রোগীদের মধ্যে আমরা কি দেখি? পিতামাতা থাকে খুব অ্যাবিউসিভ, তাদের উপর নির্যাতন করে, অথবা তাদের যে বড় কোনো সিবলিং, বড় কোনো ভাই বা বোন, who suppresses or humiliates the patient, যারা রোগীকে ওই যে এভাবে নির্যাতন করে, তাকে অপমান অপদস্থ করে, তার যে ইচ্ছা কামনা যা আছে সেগুলাকে চাপায় রাখে, তাদেরকে দমন করে, কঠোরভাবে, কঠোর অনুশাসনে তাদেরকে দমিয়ে রাখে, অপমান করে, হিউমিলিয়েট করে। We must consider carefully whether stereopsychia should be given to a child living in an abusive household. If we steer the child's reactivity against a superior force, unproductive turmoil can result. ওই কথাটাই আমাদেরকে স্টেরিওসাইকিয়া দেওয়ার বেলায় একটু সতর্ক হতে হবে। কোন শিশু যদি এরকম অ্যাবিউসিভ হাউসহোল্ডে থাকে, তাকে আপনি স্টেরিওসাইকিয়া দিলেন, এমন একটা পরিবারে থাকে যেখানে সে নির্যাতিত, তো তাকে যদি স্টেরিওসাইকিয়া দেয় তাহলে সেটা কি করবে? স্টার করবে, নাড়া দিবে। তার মনের ভিতরের যে শক্তি, রিয়েক্টিভিটি, রিয়েকশন করার যে শক্তি, প্রতিক্রিয়াকে নাড়া দিবে, এবং সে দেখা যায় তার সুপিরিয়র ফোর্স, তার উপরে ধরেন পিতা মাতা বা অফিসে হোক, অফিসে যদি তারে কেউ চেপে রাখে, অথবা ভাই, যেই হোক, উপরে যারা এরকম নির্যাতন করছে, তার উপরের যে শক্তি, তার উপর প্রতি সে কি করবে? প্রতিক্রিয়া দেখাবে। সেই প্রতিক্রিয়া আরো বেড়ে যাবে, তখন একটা টার্মোয়েল অবস্থায়, একটা সংঘর্ষ বেড়ে যাবে বাড়িতে। তখন তো সে প্রতিবাদী হবে, তখন আর সহ্য করে নেবে না, তখন দেখা যায় ফ্যামিলিতে একটা
ঝগড়া বিবাদ ফাসাদ একটা বিরাট একটা হইতে পারে তার প্রতিক্রিয়াটা। তো মোটামুটি এখানে যে পেশাল পারলো, পেশাল আমিও পারলাম, তাতে বোঝা গেল সহজ কথায় এমনিতে সিপিআর রোগী খুব মিষ্টি, নিজেকে মানে অফিসে দেখবেন এই ধরনের লোকরা খুবই ভদ্র স্বভাবের, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করে, মানে সে যে ভালো সুন্দর ভালো মার্জিত ভাবে নিজেকে উপস্থাপন করে। সে ডাক্তারের কাছে এসেও নিজেকে এমন ভাবে প্রকাশ করে যে ডাক্তার তার প্রতি সহানুভূতিশীল হয়, কারণ তার পিছনে আসলেই করুণ কাহিনী থাকে, সহানুভূতি পাওয়ার মতোই। তার সাপ্রেশন দেখিয়ে রাগ গুলাকে সে কি করে চাপা দেয়, রাগ গুলাকে চাপা দেয়। ওই যে অ্যাবিউসিভ হাজবেন্ডদের ওয়াইফরা ভোগে, অ্যাবিউসিভ পিতা মাতাদের সন্তানরা ভোগে। তো অনেক সময় এরকম স্বামী ওয়াইফদের আপনি সিপিআর দেওয়ার বেলায় সতর্ক থাকবেন, কারণ সিপিআর দিলেন সে মনের মধ্যে সাহস পাইলো। জি স্যার, বুঝে নেন। স্যারের বয়স হয়েছে। হ্যাঁ, স্যারের বয়স হয়েছে। স্যারে কালকে খুব টার্মোইল অবস্থা ছিল বাসায়। এক তো রুগীর চাপ, ওইদিকে রুগী বাদ দিয়ে আব্বারে নিয়ে ব্যস্ত ছিলাম। আব্বা অসুস্থ হয়ে পড়ছিল হঠাৎ করে। আব্বার ঘটনাটা একটু বলি। আমি ওষুধ করে রুগী দেখতেছি, তখন হঠাৎ করে কাজের যে মহিলা আমাদের বাড়িতে, তিনি দৌড়ে আসছেন, তাড়াতাড়ি আসেন, এই অবস্থা। ওইটা বলার সাথে সাথেই আমি কি করছি, ওষুধ ঘর থেকে ওষুধটা নিয়ে দৌড় দিছি। মাথার মধ্যে আর্নিকা আসছে, কেন জানি আসছে, আর্নিকে নিয়ে দৌড় দিছি। যা আসার পরে দেখি যে মুখ দিয়ে একটু ফানার মতো আসতেছে, একটু খিচুনির মতো অবস্থা, তো শক্ত হয়ে গেছে। তো ওই পানির মধ্যে গুলে দিলাম, আর্নিকে আগে দিলাম, মনে হয়েছে বয়স বেশি, এখন ব্রেনের কোনো প্রেশার পড়ছে আর কি। তো ওই আর্নিকা হয়েছে গ্রেট মেডিসিন ফর, আপনি যদি স্ট্রোক ফেরাতে চান বা স্ট্রোকের ঘটনা ঘটছে এই মাত্র, সেইখানে আর্নিকা সবার আগে চিন্তা করতে হয়। তো আর্নিকা যেহেতু রক্তক্ষরণ ফিরাতে পারে, ওই হিসাব করে হয়তো আর্নিকাটা মাথায় চলে আসছে, সাথে সাথে নিয়ে আসছে। এছাড়া আমার আব্বার একটা স্বভাবও আছে, আব্বারে যখনই বলি আব্বা কেমন আছেন, উনি কখনোই তার রোগের অবস্থা বলে না, ভালো আছে, কোনো সমস্যা নেই। তো এটা মাথার মধ্যে হয়তো এমনি ছিল। তারপরে আব্বারে ওই আর্নিকে দিলাম, দেওয়ার পরে আধা ঘন্টার মতো অপেক্ষা করছি। মানে এরপরে এই আমার যে আছে অ্যাসিস্ট্যান্ট আছে, সেও চলে আসছে প্রেসার মেশিন টেশিন নিয়ে। প্রেসার মেপে দেখি প্রেসার, আমার আব্বার সারা জীবনে লো প্রেসারের রোগী, প্রেসার কমে যায়। সে প্রেসার 180, উপরেরটা, নিচেরটা 90 এরকম। তো আমি দেখলাম যে মাথার রগ গুলা ফুল, হ্যাঁ, মাথার রগ গুলা ফুলে উঠছে, হাত এত জোরে জোরে পালস হচ্ছে, বাউন্ডিং পালস, তো অনেক জোরে জোরে পালস হচ্ছে, তাতে বোঝাই যাচ্ছে এখানে থ্রবিং হচ্ছে। তখন ওই বেলাডোনা দিলাম, বেলাডোনা দেওয়ার 10-15 মিনিট পরের থেকে আস্তে 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 দেখি শান্ত হয়ে আসবে। তো বেলাডোনাই কাজ করছে। এসব ক্ষেত্রে পটেন্সি কি রকম ইউজ করা হয়? আমি তো 200 পটেন্সি ইউজ করছি এবং পানিতে মিশিয়ে দিছি, গ্লাসের মধ্যে পানিতে মিশিয়ে দিছি এবং 5 মিনিট পর দিছি, চামচ দিয়ে একটু একটু করে মুখের মধ্যে দিছি। আর্নিকা ওইভাবে, বেলাডোনা ওইভাবে। হ্যাঁ, আর্নিকা দিয়ে আধা ঘন্টা অপেক্ষা করছি, কিন্তু কোনো চেঞ্জ তেমন হয় নাই। তবে ওই ইয়েতেই বেলাডোনা দেওয়ার পরে তার চেঞ্জ, মানে 5 মিনিটের মধ্যে চেঞ্জ বোঝা গেছে। এরপরে খাওয়ানো হয়েছে। তারপরে আস্তে 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 দেখি যে উনি উঠা বসতে চাইতেছে, এরকম চোখ মিলে তাকাইলো। তারপরে মোটামুটি দুপুরে যখন আসলাম ওষুধ ঘর থেকে, আবার আমি আবার তার রোগী দেখতে চলে গেছিলাম, তখন দেখি যে বসে আছে। হ্যাঁ, তো 92 বছর বয়স, বেশি বয়স। তো যাই হোক, তো স্টেপে সিগরের কথায় যেটা আসতেছি, যে চাপা দিতে 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 তার মধ্যে একসময় সে নিজের রাগ যেটা সেটা প্রকাশ করেও সে লজ্জা অনুভব করে, সে অপরাধ মনে করে যে নিজের রাগ প্রকাশ করবে।
এভাবে সে রাগ গুলাকে গিলে ফেলে, ঠিক আছে। কিন্তু একটা পর্যায়ে যে সেটা এমন অবস্থায় পৌঁছায় আর সহ্য করার মতো ক্ষমতা থাকে না, তখন তার রাগের বহিঃপ্রকাশ হয় বিস্ফোরণের মাধ্যমে, সে বিস্ফোরিত হয়। দেখা গেছে জিনিসপত্র সামনে যায় পায় তাই ছুঁড়ে মেরে, ওই যে তাকে সমস্যা তৈরি করছে অফেন্ডিং পার্টি, যে তারা জ্বালাইছে তার প্রতি জিনিসপত্র ছুঁড়ে মারে। স্টেবিলিটি রোগীর তার সেক্সুয়াল ক্ষেত্রটা সেখানে দেখা যাচ্ছে যত অবদান তার মধ্যে রাগের চাপা দেওয়া, আবার অত্যধিক তার ভিতরে সেক্সুয়াল উত্তেজনাও থাকে। সেক্সুয়াল উত্তেজনা, সে রোমান্টিক থাকে কিন্তু তার ভিতরে একটা ইরোটিক অবস্থা থাকে, একটা যৌন উত্তেজিত একটা অবস্থা থাকে, এবং সেটা অত্যাধিক। তো সে তার পার্টনারের কাছে অ্যাক্টিভ সেক্স চাইতে লজ্জা বোধ করে, ফিল শাই অনুভব করে। তো সে তখন সেলফ অ্যাবিউজ করে, মানে মাস্টারবেশন করে। তো স্টেবিসিক্রিয়া অন্যতম একটা বড় মেডিসিন। মাস্টারবেশন করে যারা প্রচুর মাস্টারবেশন করে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে স্টেবিসিক্রিয়া চিন্তা করে। আবার স্টেবিসিক্রিয়া রোগীদের ক্ষেত্রে বিভিন্ন যৌন নির্যাতনের পরে যাদের মধ্যে যৌন নির্যাতন হয়েছে, ধরেন ধর্ষণের শিকার হয়েছে বা যৌনভাবে নির্যাতিত হয়েছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে স্টেবিসিক্রিয়া চিন্তা করা। কারণ যৌন নির্যাতন হইলে উচিত তো আমাদের সবাইকে যে নির্যাতন করছে তাকে শাস্তি দেওয়া, তাকে ঘৃণা করা। কিন্তু আমরা এরকমই খারাপ মানুষ, যে দর্শিত হয়েছে তার দিকে আমরা একটু ভিন্ন দৃষ্টিতে অনেক সময় তাকাই। অথবা স্টেবিসিক্রিয়া রোগী সে মনের মধ্যে এই যে সে একটা অপমান বোধ তার ভিতরে থাকে, সে ধর্ষিত হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে সে স্টেবিসিক্রিয়া রোগীতে পরিণত হয়। স্টেবিসিক্রিয়ার বাচ্চারা ন্যাট্রোমিউরের মতো তারা শান্ত থাকে, যে কোনো ব্যাপারে খুব সিরিয়াস ভাবে, যখন পড়াশোনায় দেখা যায় খুব সিরিয়াস, যে কোনো বিষয়ে সিরিয়াস থাকে, কম্পোজ থাকে, মানে নম্র থাকে। তাদের মধ্যে সেন্সিটিভিটিও দেখি, খুব সেন্সিটিভও থাকে। তারপরে সে সংকোচ থাকে, নিজের জিনিস প্রকাশ করতে পারে না, ইনহিবিশন, মনের ভিতরে যেটা আছে বাইরে প্রকাশ করতে তার একটা বাধা মনে করে, যে এটা প্রকাশ করবে, একটা সংকোচ বোধ করে। তারা খুব ভালনারেবল হয়। তো দেখা যায় এই স্টেবিসের রোগীদের মধ্যে প্রায়ই তাদের রাগের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই, আবেগের বহিঃপ্রকাশ, রাগের বহিঃপ্রকাশ দেখতে পাই। শিশুরাও কি করে, ওই জিনিসপত্র কিন্তু ঢিলে মারে, ঢিল মারে, ছড়াই যায়। রাগ উঠলে দেখা যায় সব ঢিলে ফেলাই দিচ্ছে। তো এটা স্টেবিসিক্রিয়া। আবার স্টেবিসিক্রিয়া বাচ্চারা অনেক সময় দেখা গেছে যে নির্যাতিত হয়, পিতা মাতা তাকে খুব কড়া শাসনে রাখে, কথায় কথায় ধমকায়, মারে। অথবা বড় ভাই আছে, বড় বোন আছে, যারা খুব এরকম শাসন করে, তো সেগুলো সে চাপা দেয়, বা তাকে কেউ অপমান অপদস্থ করে, সেগুলা তা সে মনের মধ্যে চাপা দেয়। সেখান থেকে স্টেবিসিক্রিয়ার বাচ্চা স্টেবিসিক্রিয়া রোগীতে পরিণত হয়। তো অনেক সময় এদেরকে স্টেবিসিক্রিয়া দিলে তখন কিন্তু আর সে এগুলা সহ্য করবে না, সে দেখা যায় পিতা মাতার সাথে ঝগড়া বাজাই দিবে, আর ভাই বোন যারা তারা এইভাবে অপমান অপদস্থ করতো, চাপের মধ্যে রাখতো, তখন আর সে সহ্য করবে না, প্রতিবাদী হয়ে উঠবে। একটা টার্মোইল অবস্থা, একটা ঝগড়া বিবাদ একটা অবস্থা তাদের ফ্যামিলিতে তৈরি হতে পারে। তো বুঝতে পারছেন আমি কতটুকু বুঝাইতে পারছি জানি না, স্টেবিসিক্রিয়া কি জিনিস এটা তো বুঝতে পারছেন। একটা প্রশ্ন ছিল স্যার, এটা হলো যে সেক্সুয়াল অ্যাবিউজের ক্ষেত্রে আপনি রেপ কেসের কথা বললেন, ছেলেদের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে কি হবে? ছেলেদের তো আসলে ওইভাবে প্রকাশ হয় না যে ছেলেরা ধর্ষণ করছে, সেটাই মানে আমি ওইখানে অ্যাবিউজটা চিন্তা করতেছি, যে মানে সেক্সুয়াল অ্যাবিউজ ওদের ক্ষেত্রে কিছু হতে পারে কিনা। এক কথায় তারও তো একটা আছে, সম্মান আছে, তাই না? সম্মানিত ব্যক্তিকে বা তার সম্মান যখন অসম্মান হয়, সে যখন নিজেকে অপমান বোধ করে, সেখান থেকে সে স্টেবিসিক্রিয়া রোগী হয়ে যেতে পারে।
তার শারীরিক কমপ্লেন্টস দেখাতে হবে বিভিন্ন। আপনি তার হিস্ট্রি নিয়ে যখন দেখবেন তার মানসিক দিক এইরকম, তখন শারীরিক কমপ্লেন্ট যাই হোক তখন তো আমরা স্টেবিসিকে দেওয়ার কথা তখন মাথায় নিয়ে আসবো। পুরুষরা নির্যাতিত কিভাবে হবে, মানে আপনি চিন্তা করে দেখেন। আবার একটা প্রশ্ন ছিল, তোর উপরে আমার রাগ আছে। কেন? কি এর ছবি দিছস ফেসবুকের মধ্যে? বাচ্চা নিয়ে ছবি খেলতেছে, বাচ্চা নিয়ে গেল, বাচ্চা নিয়ে তো আপনি সময় দেন না কেন? আপনি সময় একটু ওই দিবেন না। ছবিটা দিচ্ছেন আর আমার পরিবার রাগিয়ে গেছে। হ্যাঁ, তুমি বাচ্চাদের সময় দাও না, আমাদের সময় দাও না। এই দেখো রানী কি সুন্দর, তার হাজবেন্ড বাচ্চাদের নিয়ে খেলতেছে, আর তুমি সারাক্ষণ এই পড়াশোনা নিয়ে থাকো। আপনি তো সব গ্যাস জারিয়া করতেছেন। এটা বলেন যে আপনি কত মানুষের উপকার করতেছেন। লিঙ্ক উপকার, একজন রোগী দেখলে এতজন রোগী কতজনের উপকার হচ্ছে। আচ্ছা স্যার শুনেন, এই যে ন্যাট্রামিউরের সাথে যে আপনি দিলেন, তাইলে সে তো তার দেবরকে অনেক ভালোবাসলো, ভালোবাসার পরে সে কষ্ট পাইলো, তাহলে এটা আমরা ডিসঅ্যাপয়েন্টেড লাভের মধ্যে না নিয়ে স্টেফিতে নিলাম কেন? এটা আমার একটু ইয়া হয়ে যায়, মানে এই রোগীটা চিন্তা আমার খুব কষ্ট হয়ে যায়। এটাকে আমি স্টেফিতে দিব না ন্যাট্রামিউরে দিব? যেমন সে তার দেবরকে অনেক আদর করে বড় করলো, তার কষ্টটা তখন সে ওই লাভের মধ্যে না নিয়ে কেন সে সাপ্রেসের মধ্যে নিলেন আপনি? শুনেন, ন্যাট্রামিউর তো মনের মধ্যে চাপ কষ্ট লুকায় রাখে, কিন্তু সে নীরবে কাঁদে। হ্যাঁ, আর স্টেবিসিকরে কিন্তু মনের মধ্যে খুবই ফুসতে থাকে, সে মাইনে নিতে পারে না। বুঝতে পারছেন জিনিসটা? মনস্তাপে ভুগতে থাকে। মানে ন্যাট্রামিউর এন্ট্রোভার্টের যেটা, হ্যাঁ, সে চুপ হয়ে সে যাবে প্রকাশ একদম। করবে না। হ্যাঁ, না, আচ্ছা আচ্ছা, সে নীরবে চোখের জল ফেলবে। আর এ তো মানে দেবরের কিছু বলতে পারে না ওইখানে, কিন্তু সে এমন মনের মধ্যে এই জিনিসটা তার মধ্যে চলতেছে, সে কি বলে মনস্তাপে ভুগতেছে, এবং সেটা মানে কি বলবো, সে সহ্য না করতে পারে। সে আসছে ওষুধের জন্য, যে আমার মনের ওই উত্তেজিত অবস্থাটা থামানোর জন্য। সে কিছু বলতেও পারতেছে না। এটা একটা রেফারের একটা টার্ম আছে সুন্দর, কি জানি। আর এটা মডিফিকেশন যদি হয় সেই ক্ষেত্রেও সিগনেচার দিকে মডিফিকেশন এই যে মডিফিকেশন, থ্যাংক ইউ জর্দার ভাই, এই শব্দটাই খুঁজতেছিলাম, যে এটা হলো মডিফিকেশন। মাইন্ডে যান, মডিফিকেশন এলিমেন্টস ফর মডিফিকেশন। এই মডিফিকেশনে দেখেন এলিমেন্টস মডিফিকেশন, এখানে স্টেবিসিকরে হাইজগেট দেয়, ন্যাট্রামিউর আছে, তবে ন্যাট্রামিউর এই যে স্টেবিসিকরের মধ্যে ধরেন ন্যাট্রামিউর কি করবে, দুঃখে সে নীরবে চোখের জল ফেলবে, কিন্তু স্টেবিসিকরের মধ্যে সে নিজের অপমানিত মনে করবে। এই অপমান বোধটা তার মধ্যে মনের ভিতরে তখন ক্ষোভে ফুসতে থাকে। সে অপমান মডিফিকেশন কি অপমান বোধ না, ওই যে বললাম মনের মধ্যে একটা এই যে কি বলে মনস্তাপ মনের মধ্যে সেটা পীড়ন করতেছে, তাকে পীড়িত, মানে খুব পীড়িত হয়ে যাচ্ছে। এবং মানে ওই যে মনস্তাপের বাংলা আর কি বোঝা যায়? মনস্তাপটা আর কি বলবো? মানসিক পীড়া বলা যায়। হ্যাঁ, মাইনে নিতে পারতেছে না আর কি, বলতেও পারতেছে না, আবার ভিতর থেকে মাইনেও নিতে পারতেছে না। সে একটা অপমানিত বোধ করতেছে, অপমান বোধ করতেছে। আপনি ন্যাট্রামিউরে অপমান করলেন, সে ওইখান থেকে চলে যাবে, সে অপমানিত হইল, কিন্তু সে আর কারোর প্রকাশ করবে, হয়তো দুঃখে নীরবে চোখের পানি ফেলবে, এই আর কি। আর স্টেবিসিকরে তো বাসায় যাই হাই হতাশ করতে থাকবো ভিতরে, মানে খুবই ফুসতে থাকবে, একটু অপমান বোধ করতে থাকবো। সে আমাকে এইভাবে অপমান বোধ করলো, বাইরে সে প্রকাশ করতে পারছে না, কিন্তু ভিতরে তার আগুন জ্বলতেছে। এই হলো স্টেবিসিকরে। এই যে দেখেন এলিমেন্টস অফ মডিফিকেশন নিচে আছে উইথ ইন্ডিগনেশন, এই যে তার ডিগনিটি, যেটা অসম্মান বোধ করতেছে, সে খুব অপমান বোধ করতেছে। তাহলে এলিমেন্টস ফর মডিফিকেশন, সেখানে স্টেবিসিকরে বড় ওষুধ,
পলিসিন তো রাগই প্রকাশ করে, উইথ অ্যাঙ্গার, রাগই থাকে। তারপরে আমরা এখন সরাসরি নিচে চলে যাই। আসি স্টেপিসিগ্রিয়া হলো সুইট। আমরা রেপার্টরিতে যদি দেখি সুইট কি, সুইটনেস, এটা দেখতে হবে আমাদের মাইল্ডনেস, কোমল কোমল স্বভাবের, কোমল স্বভাবের তারা। দেখেন কোমল স্বভাবের, ন্যাট্রামিয়ারও কোমল স্বভাব, আলসিডিলাও কোমল স্বভাব, স্টেপিসিগ্রিয়া কম। তো সুইটনেস দেখি আমরা সাপ্রেসড, যারা অবদমন করে, রাগ অপমান সব সাপ্রেস করে ফেলে, এরকম রোগী, সাপ্রেসড রোগী যারা চিকিৎসকের সহানুভূতি কামনা করে, ড্র করে। ailments from grief, ailments from grief, গ্রিফ আর একটা হলো স্যাডনেস, তাই না? স্যাডনেস এবং গ্রিফ। স্যাডনেস, গ্রিফটা হলো এমন দুঃখ যেখানে কোনো প্রিয়জন হারায়, যেরকম কারো পিতামাতা মারা গেছে, সন্তান মারা গেছে, হ্যাঁ, তার প্রিয়তম মারা গেছে বা হারাই গেছে, যেভাবে হোক সেটা হলো গ্রিফ। আর স্যাডনেস অন্য কারণে হইতে পারে। স্যাডনেস এর মধ্যে দেখা গেছে আপনার সম্পত্তি নষ্ট হয়েছে, এগুলো হচ্ছে এই ধরনের যে দুঃখ, সেগুলো হচ্ছে স্যাডনেস। তো আমরা যদি এলিমেন্টস ফ্রম দেখি, মানে দুঃখ কষ্ট থেকে তার রোগের কারণ, তো এলিমেন্টস দেখি, এলিমেন্টস দিয়ে আপনি পাবেন যেখান থেকে তার রোগের কারণগুলো। সেখানে একটা আছে, আমরা দেখলাম কি যৌন নির্যাতন হইলে, তাই না? একটা হলো অ্যাবিউজড, আফটার বিং অ্যাবিউজড, তাকে নির্যাতন করলে সেখানে স্টেপিসিগ্রিয়া। এবং নিচে দেখেন সেক্সুয়ালি, তাকে যৌন নির্যাতন করা হইলে সেক্ষেত্রে স্টেপিসিগ্রিয়া বড় ওষুধ। তারপর দেখেন চিলড্রেন, শিশুদের ক্ষেত্রে যাদেরকে যৌন নির্যাতন করা হয়েছে, প্লাটিনাম, অ্যাডোরিনাম, কার্সিনোসিন, এখানে স্টেপিসিগ্রিয়া এখানে দেয় নাই। রেপের শিকার হয়েছে, সেখানে স্টেপিসিগ্রিয়া দেয় নাই। কিন্তু এটা মনে রাখবেন, এই যে ডক্টর লাক ডি স্ক্রেপার, উনি এই জিনিসটা বলছেন যে রেপের হইলে সেখানে আমরা স্টেপিসিগ্রিয়াকে চিন্তা করবো। দেখেন কমপ্লিট চ্যাপ্টারটিতে দেখেন যে এলিমেন্টস ফ্রম বিং রেপড, ধর্ষণের শিকার হওয়ার পরের থেকে অসুস্থ, সেখানে এই যে স্টেপিসিগ্রিয়া দেওয়া আছে। প্রেজেন্টেশনটা ঠিক করে দেন, জাকির সাহেব ওটা চেঞ্জ করে দিয়েছেন। এত প্রেজেন্টেশন করেন কেন ভাই? তাহলে রেপ হয়ে গেলে, অসুস্থ হলে সেখানে স্টেপিসিগ্রিয়া, সেটা সিনথেসিস না দেখ, কমপ্লিট ল্যাবরেটরিতে আছে। তো এটাও তো তার একটা আত্মসম্মানে একটা আঘাত, রেপ হওয়া। তো স্টেপিসিগ্রিয়া অবশ্যই মাথায় সবার আগে নিয়ে আসবে। তো সেক্সুয়াল অ্যাবিউজের হিস্টোরি যেখানে পাবো, সেখানে স্টেপিসিগ্রিয়া ফার্স্ট গ্রেডের মেডিসিন। আরেকটা বড় ওষুধ হলো দেখেন কার্সিনোসিন, আরেকটা বড় ওষুধ হলো নাট্রিয়াম, এগুলো আছে। তাকে বেশি করে পানি খাবা, কারণ শরীর কষায়। আসেন তারপরে কি দুঃখের থেকে তার সাথে শুরু, দুঃখ থেকে তার সমস্যা শুরু।
এটা আমরা পাবো কোথায়? এলিমেন্টস থেকে। এলিমেন্টস এর মধ্যে পাবেন এলিমেন্টস ফ্রম, একটা হচ্ছে সেক্সুয়ালিটিতে দেখলাম, আরেকটা দেখলাম তার অপমান থেকে, ইন্ডিগনেশন, এটা দেখতে পারি আমরা, ইন্ডিগনেশন, তাকে অপমান করছেন, তাকে কোথাও যদি সে অপমানিত হয় তারপরে সে একদম অসুস্থ হয়ে পড়ে। সবচেয়ে বড় ওষুধ। তারপর হচ্ছে ধরেন দুঃখ থেকে, হয়তো প্রেমে ব্যর্থ হয়েছে, এই দেখেন এলিমেন্টস ফ্রম লাভ, ডিসঅ্যাপয়েন্টেড লাভ, প্রেমে ব্যর্থ হওয়ার পর থেকে সে অসুস্থ হয়েছে, সেখানে নাট্রামিউর, এই যে সেখানেও স্টেপিসেগ্রিয়া। তারপরে এলিমেন্টস ফ্রম, আরেকটা হলো দুঃখ, কষ্ট, প্রেমে ব্যর্থ, এটাও তো কষ্ট। দেখেন এলিমেন্টস ফ্রম গ্রিফ, সেখানে এলিমেন্টস ফ্রম গ্রিফ থেকে ইগনিশিয়া, নাট্রামিউর, স্টেপিসেগ্রিয়া। তো দেখেন সাইলেন্ট গ্রিফ, একটু মিউট করে দেন, আলমগীর ভাই মিউট করে দেন। আচ্ছা, সাইলেন্ট গ্রিফের ক্ষেত্রে হলো নাট্রামিউর, আর গ্রিফের সাথে ইন্ডিগনেশন মিশানো থাকে, মানে অপমান বোধ মেশানো থাকে, সেটা দেখতে বলছে, সরাসরি গ্রিফই দেখতে বলছে, গ্রিফ সাইলেন্ট ইন্ডিগনেশন। দেখেন গ্রিফ সাইলেন্ট উইথ এখানে আছে কলোসিন, স্টেপিসেগ্রিয়া আর কার্সিনোসিন। আবু জাকারিয়া ভাই, আপনি ভিডিও বন্ধ করে দেন, দেখতে খারাপ লাগে। পেশেন্ট হু হ্যাভ হিস্টোরি, পেশেন্টের মধ্যে কি হিস্টোরি পাবেন? মাল্টিপল গ্রিফস, একটা দুঃখ না, দুঃখের পর দুঃখ, ওভার মেনি ইয়ার্স, দীর্ঘদিন ধরে, যেটা আমরা স্টেপিসেগ্রিয়াতে দেখছি। একটা কষ্ট থেকে, শুধু একটা কষ্ট না, পেশেন্টের জীবনে অনেকগুলো কষ্ট আসছে, সেখানে যেখানে আমরা মাল্টিপল গ্রিফ দেখবো, সেখানে কোস্টিকামের সাথে স্টেপিসেগ্রিয়া চিন্তা করবো। মাল্টিপল গ্রিফ থাকে, গ্রিফ না শুধু, মাল্টিপল গ্রিফ থাকে। গ্রিফ এরকম মেনি গ্রিফ এরকম কিছু নাই, কষ্ট, স্টেপিসেগ্রিয়া। ঠিক আছে, সেখানে আমরা অনেকগুলো কষ্ট দেখবো, এরকম হিস্টোরি পাবো, তাদের মাল্টিপল গ্রিফ আছে, সেই ক্ষেত্রে আমরা এই ওষুধের কথা চিন্তা করব। আরেকটা কি ওষুধ স্টেপিসেগ্রিয়ার মতো মাল্টিপল গ্রিফ আছে, আপনারা কেউ পারবেন না আমি জানি। অ্যাসিড ফস, কোস্টিকামের মাল্টিপল গ্রিফ আছে, আমরা তো কয়েকদিন আগেই পড়ছি, কোস্টিকাম তো আমরা পড়ছিলাম। তো লম্বা সময় ধরে যাদের কষ্ট বিরাজ করে, লম্বা দিন ধরে কষ্ট বিরাজ করে। এলিমেন্টস ফর ইন্ডিগনেশন, এই দেখেন অপমান থেকে তারা এখানে সর্বোচ্চ ক্রাইটেরিয়া হলো এটা। এলিমেন্টস ফর হিউমিলেশন, তাকে অপমান অপদস্থ করা হয়েছে, নিজে অপমানিত হয়েছে, এখন মনস্তাবে ভুগতেছে, সেখানে স্টেপিসেগ্রিয়া বড় অসুখ। পিতা দ্বারা নেগলেক্টেড হয়েছে, এখানে স্টেপিসেগ্রিয়া হয়েছে। অফেন্ড মানে কি? অফেন্ড মানে অসন্তুষ্ট করা। তাহলে অফেন্ডেড ইজিলি, খুব সহজেই যারা অসন্তুষ্ট হয়, অল্পতেই মন খারাপ হয়ে যায়। অফেন্ডেড ইজিলি, সামান্য কথাতেই তারা অসন্তুষ্ট হয়, এরকম রোগীকে অফেন্ডেড ইজিলি, অল্পতেই অসন্তুষ্ট হয়। অফেন্ডেড ইজিলি, সেখানে দেখেন স্টেপিসেগ্রিয়া
ফার্স্ট গ্রেডের মেডিসিন অফেন্ডেড ইজিলি। হয়তো পুরাতন কোন অসন্তুষ্ট হওয়ার মতো ঘটনা হয়েছে, সেখানে ইংলিশ স্যার নয়েজ হচ্ছে, আর একটু জোরে বলেন কাইন্ডলি। জহিরুল ইসলাম স্যারকে নয়েজ হচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছেন তো? একটু জোরে বলেন। আচ্ছা, তাহলে একটা হচ্ছে মাল্টিপল গ্রিফ থাকে, রাগ চাপা দেওয়ার পরে তারা অসুস্থ হয়, রাগ চাপা দেওয়ার পরে তারা অসুস্থ হয়। রাগের ঘটনা ঘটতেছে কিন্তু তারা রাগ প্রকাশ করতেছে না। এলিমেন্টস ফ্রম অ্যাঙ্গার, তারপরে সাপ্রেসড অ্যাঙ্গার, এলিমেন্টস ফ্রম সাপ্রেসড অ্যাঙ্গার। রাগ চাপা দেওয়ার পরে তারা অসুস্থ হয়। তারপরে ailments after insults or humiliation, তাদেরকে অপমান করছেন, হিমিলিয়েট করছেন। হিমিলিয়েট করছেন মানে লজ্জা দিচ্ছেন, অপমানিত করেছেন। লাঞ্ছিত করছেন, লজ্জা দিচ্ছেন, এরকম হিমিলিয়েট করার কারণে, অপমান করার কারণে তারা অসুস্থ হয়। তাহলে এলিমেন্টস ফর হিমিলিয়েশন ওইটা দেখবো, ওইটাতে দেখতেই বলছে যে মর্টিফিকেশন। আর এলিমেন্টস ফ্রম elements from insult, insult তো ইনডিগনেশন দেখতে বলবে। ইনসাল্ট করে এখানে দিছে অফেন্ডেড, অপমান বোধ করা, তাদেরকে অসন্তুষ্ট করছেন, অপমান করছেন। বিং অফেন্ডেড, সেখানে দিছে গিয়া ইনডিগনেশন মানে অবিচার করা, অসাধারণ আচরণ করা, তাদের সাথে খারাপ বিহেভ করা হয়েছে ইত্যাদি কারণে ক্ষোভ, রোষ, এটা হলো ইনডিগনেশন। ঘৃণা মিশ্রিত ক্রোধ, রাগ কিন্তু ঘৃণা মিশ্রিত রাগ। এই যে অপমানিত হয়েছেন, আপনাদেরকে অপমান করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, এখন আপনার মধ্যে একটা ক্ষোভ মিশ্রিত রাগ, একটা ক্ষোভ, ইনডিগনেশন থেকে অসুস্থ। ওই যে আমার যে রোগীর কথা বললাম, তাকে অপমান করছে, এমন কথা বলছে অপমানজনক, এখন সে ইনডিগনেশনে ভুগতেছে। ক্রিয়া তো talking to himself out loud, talking out to himself loud, সে নিজের সাথে জোরে জোরে কথা বলে, নিজের সাথে নিজেই কথা বলে, নিজে নিজে কথা বলে কোন ওষুধে, টকিং হিমসেলফ, টকিং টু হিমসেলফ, নিজের সাথে নিজে কথা বলে। লেখেছিস কই পেলেন? হ্যাঁ, এই যে আসছে ছোট করে লেখেছিস, তো প্রচুর কথা বলে। তো নিজের সাথে নিজে লাউডলি, জোরে জোরে কথা বলে। এখানে দেখলাম না, এখানে নাক্স ময়েশ্চারটা দিছে, আমরা এখানে দেখলাম লাউডে কথা বলে, স্টেপিসিগ্রের কথা বলছে, কিন্তু এ দিছে স্টেপিসিগ্রে এখানে নাই। যখন একা থাকে, অনলি হুয়েন অ্যালোন, যখন শুধুমাত্র একা থাকে তখন নিজে নিজে কথা বলে, সেখানে স্ট্রাবোনিয়াম লেখেছিস আছে। তো লাউডলি সে নিজের সাথে নিজে জোরে জোরে কথা বলে। আমরা একটু
কমপ্লিট দেখি। টক লাউড, টকিং, টকিং টু ওয়ানসেলফ লাউড, জোরে কথা বলে। এখানে তাও তো এখানে স্টেবিসিকে দেয় নাই। যাই হোক, টেন্ডেন্সি টু থ্রো থিংস ওয়েন ভেরি অ্যাংরি, এই জিনিসটা খুব বেশি, বিশেষ করে শিশুদের মধ্যে এটা হয়। জিনিসপত্র রাগের চোটে এলে ফেলে দেওয়া, ছুঁড়ে ফেলা। ডাক্তারের কাছে এসে যখন রোগী তার রোগের বিবরণ বলে তখন সে কাঁদে। আরেকটা ওষুধের নাম কোন তো? রোগের কথা বলতে বলতে কাঁদে। ম্যাডো ম্যাডো আমরা পড়ছি, তাই না? ম্যাডোরিন ম্যাডো। আরেকটা কি পড়ছি? সিপিয়া দেবী। আচ্ছা, আর কেউ বলে না? ইগনেশিয়া ইংলিশিয়া বলে? নেট্রামিউর স্যার। নেট্রামিউর বলে। তাহলে আমরা একটু রেপার্টরি দেখি। The weeping, telling sickness, when telling of her sickness, তার অবস্থা যখন বলতে নেয় তখন কাঁদে। ম্যাডোরিনাম, পালসেটিলা, সিপিয়া, আমাদের স্টেবিসিগ্রিয়া ছোট করে এখানে আছে, ইগনেশিয়াও আছে, নেট্রামিউরও আছে। তারপরে লস সেলফ এস্টিম, নিজেকে নিজের যে মূল্য সেটাকে কম মনে করে। লস সেলফ এস্টিম আর কোন ওষুধে পড়ছিলাম আমরা? একটা ওষুধে পড়ছিলাম, সাইলেশিয়া সোজা পড়তে যাই। কি করে তখন মেকআপ মারে, নিজের সুন্দর করে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করার জন্য চেষ্টা করে। এবং সে কি করে, মানুষের এইভাবে প্রতারণা করতে চায় যে সে যেটা না তার সে বড়টা জাহির করতে চায়। তো যাই হোক, ল সেলফ এস্টিম, দেখেন সেলফ এস্টিম যাদের নিজের মূল্যায়ন খুব বেশি, এটাতে ইগো, আমি হ্যান ত্যান এই। আর যার সেলফ এস্টিম কম সেটা হয়েছে তার কনফিডেন্স কম, এটা দেখতে পাচ্ছে। হ্যাঁ, তার কনফিডেন্স, আত্মবিশ্বাস কম, এটা হলো ল সেলফ এস্টিম। সেখানে স্টেবিসিগ্রিয়া ওই এই যে ছোট করে। আত্মবিশ্বাসের অভাব সবচেয়ে বড় হলো ভ্যারাইটাকার, সাইলেশিয়া, অ্যানাকাডাম, সিম্পাইটাম তো সাধারণত মানসিক লোক ধরে কোনোদিন দিছে কিনা সন্দেহ, কোনোদিন দেয়নি মনে হয়। সিম্পাইটামে এটা আছে, আর সুজার মধ্যে আছে। তো ল সেলফ এস্টিম সেটা স্টেবিসিগ্রামের মধ্যে আছে। ডিপ্রেশন, তার মধ্যে বিষণ্ণতা। ডিপ্রেশনের রুব্রিক্স কি? স্যাডনেসের মধ্যে স্টেবিসিগ্রিয়া সেকেন্ড গ্রেডে। তারপরে আছে কি সেন্টিমেন্টাল, তারা খুব সেন্টিমেন্টাল হয়, রোমান্টিক হয়, কবিতা লেখে। রোমান্টিক আরেকটা ওষুধের নাম বলেন তো, কবিতা পছন্দ করে।
এন্টি ইমপ্রুভ ন্যাট্রামিউর রোমান্টিক হয় না এন্টি ফ্যামিলিতে করে ন্যাট্রামিউর পুরো ফ্যামিলি প্রেম করে যে ফ্যামিলিতে মানে প্রেমের ভাগ বেশি দেখা যায় কি এক ভাই প্রেম করছে বোন প্রেম করছে এদের ক্ষেত্রে ন্যাট্রামিউ দেখে আচ্ছা তাহলে রোমান্টিক হলো সেন্টিমেন্টাল সেন্টিমেন্টাল এন্টি ইমপ্লুড হলো সবচেয়ে বড় ওষুধ হ্যাঁ সবচেয়ে বড় ওষুধ আরেকটা হলো স্টেপিসেক্রিয়া রোমান্টিক রোমান্টিক ব্যক্তি সম্পর্কে ভাব বিলাসী বীরত্ব কাহিনী সংক্রান্ত রোমাঞ্চকর শিহরণমূলক কল্পনা বিলাসী মনের ভাবের আদান প্রদান করে যাই হোক সেন্টিমেন্টাল এন্টিপ্লুড চন্দ্রের আলোতে খুব সেন্টিমেন্টাল হয় তাই না দেখেন ইন মুনলাইটে তারা খুব সেন্টিমেন্টাল হয় তো স্টেপিসেক্রিয়াও রোমান্টিক কবিতা লেখে রোমান্টিক কবিতা লেখে এটাকে রেপার্টরিতে আছে পোয়েট্রি সি ভার্স মেকিং তো সেখানে ন্যাট্রামিউর স্টেপিসেক্রিয়া এরপরে আসেন রেস ইন ভেরি লেট স্টেজ মানে শেষ অবস্থায় যে তাদের মধ্যে প্রধান্বিত অবস্থা দেখি প্রচন্ড রেগে তখন ফেটে পারে অপমান গিলতে লাস্টে আর গিলতে পারে না তখন রাগে ফাইটে পারে স্টেপিসেক্রিয়া রোগী উচ্চতায় ভয় পায় রাগের ভয় পায় ডক্টরের দেখে ভয় পায় স্টেপিসেক্রিয়া রোগী ডাক্তাররা দেখে ভয় পায় ডাক্তাররা দেখে অনেক শিশুরাই ভয় পায় আসতে চায় না কারণ এলোপ্যাথিক ডাক্তার বাবুরা তাদেরকে ইনজেকশন দিচ্ছে এরপরে আর ডাক্তারের কাছেই যাইতে চায় না কেয়ার অফ ডক্টরস সেখানে আর্নিকা ইগনেশিয়া স্টেপিসেক্রিয়া ফসফরাস ট্রামো ইগনেশিয়া সার্জনরা দেখে ভয় পায় কোফিয়া Patient hangs on to a terrible marriage with spiritual justification. দেখা গেছে তাদের যে বিয়ের ঘটনাটা তো স্বামী কিছু বলে খুব নির্যাতন করে কিন্তু তারপরেও স্পিরিচুয়াল জাস্টিফিকেশনের কারণে তারা বিয়ে ছেড়ে চলে যায় না হ্যাংসং মানে কি হ্যাং মানে তো ঝুলে পড়া এই যে হ্যাংসং আটকে ধরে রাখা ঠিক আছে লেগে থাকা তো এই ধর্মীয় কারণে স্পিরিচুয়াল কারণে তারা সংসার ভাঙে না সেই টেরিবল ম্যারেজ ভয়াবহ বৈবাহিক অবস্থা সেগুলোকে সে ধরে রাখে constant and often distressingly frequent sexual fantasy তাদের সেক্সুয়াল অনেক ফ্যান্টাসি থাকে এবং সেটা সবসময় মনের মধ্যে চলতে থাকে এবং সেটা তাকে পীড়া দিতে থাকে এক সময় সে মাস্টারবেশন করে ফ্যান্টাসি মানে কি নানা জিনিস কল্পনা করা সেক্সুয়াল জিনিস
কল্পনা করে, ফ্যান্টাসি, কলিক কল্পনা, বাঁধনহারা কল্পনা। তো তার যত শুয়ে শুয়ে ধরেন কল্পনা করতেছে সব যৌন বিষয়। আমাকে নিয়ে ঘুরতে গেলাম, পার্কে ঘুরলাম ফিরলাম, শেষে ওই যৌনতার দিকে তার চিন্তা চলে আসে কল্পনায়। তো সেটা তার অবিরাম চলতে থাকে। ইন প্যাশন উইথ হিস্টরি অফ ইনসেস্ট, যেখানে হিস্টরি পাবে ইনসেস্টের। ইনসেস্ট কি? ইনসেস্ট হলো তার পিতা দিয়ে পিতা তার সন্তানকে রেপ করেছে, এগুলো হচ্ছে ইনসেস্ট। ইনসেস্ট এরকম ঘটনা হয় না? Incest is a sexual relation between people classed as being too closely related to marry each other. ওই ধরনের ব্যক্তি যাদের সাথে বৈবাহিক সম্পর্ক চলে না, এরকম মানুষ দিয়ে যদি সেক্সুয়াল রিলেশন হয়, মহসিন স্যার, এগুলো হলো incest। হ্যাঁ, এই 3-4 দিন আগে একটা পেশেন্ট পাইছিলাম, উনি একটা শিক্ষক। তো উনি বিয়ে করছেন, ওনার সমস্যা হচ্ছে ইম্পর্টেন্সে আর কি। আমার কাছে আসছেন, তো উনি বলছেন উনি যখন মানে কার্যক্ষেত্রে থাকে আর কি, তখন ওনার মাথায় সারাক্ষণ এই কাজটা থাকে, মানে ওনার যে মাস্টারবেশনের চিন্তা থাকে, এই ধরনের যে ফ্যান্টাসি এটা থাকে। তো উনি অনেক উপায়ে আর কি মাস্টারবেশন করে, কিন্তু যখন ওয়াইফের কাছে আসে তখন সে পুরোপুরি অক্ষম। এই জন্য ওষুধ নিতে আসছিল। হয় কিনা ফ্যান্টাসির কথা বলছেন, তো এই জন্য কথাটা মনে হয়ে গেল কি যে এটা কিন্তু বাস্তবে হয়। যারা অনেক বেশি মাস্টারবেশন করে তারা অনেক সময় বিয়ে করার পরে তখন যে নর্মাল সেক্সুয়াল যে ব্যাপারটা সেটা আর এনজয় করে না। তো অনেকগুলো এরকম হয়। আমার কাছে এক রুগী আসছে, তুই চিনবি হয়তো, সাইদুল ভাই। সাইদুল ভাই ওই ডিজি লেভেরিয়া ছিল, সব সময় গেছে কিনা জানি না। সে বলে সে এক ডাক্তারই বলতেছে পরিচিত, সে ডাক্তারই বলতেছে সেক্স করে তো কোনো মজা নাই, আসল মজা তো মাস্টারবেশন। তো এই হলো মাস্টারবেশনের একটা কুফল। তো যাই হোক, তোর কথা শুনে মনে হলো কথাটা। তবে স্টেবিসিয়ার রোগীদের যদি আমরা ইনসেস্ট দেখি, দেখা গেছে যে ভাই কর্তৃক এরকম কিছু ঘটনা ঘটছে, বা পিতা বা যাদের সাথে ক্লোজ রিলেটেড বৈবাহিক সম্পর্ক হয় না, ফ্যামিলি মেম্বার, তাদের মধ্যে যদি সেক্সুয়াল হয় সেটা হলো ইনসেস্ট। তো এরকম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এরকম হিস্টরি থাকে ইনসেস্টের, অথবা সেক্সুয়াল যৌন নির্যাতনের হিস্টরি থাকে, অথবা পিতা মাতা থাকে অ্যালকোহলিক প্যারেন্টস। তো বুঝেন, মদ্য পিতা মাতা বাচ্চাদের কাছে গুরু আচরণ করে, তো তাদের সন্তানরা এরকম হইতে পারে, স্টেবিসিক্রিয়া রোগী হইতে পারে। জেনারেল aggravation after taking a nap in the daytime, especially from the afternoon nap. স্টেবিসিক্রিয়া রোগীরা আমরা তো জানি যে আমরা অনেকে বিকালে ঘুমাই, ঠিক আছে? সেই ঘুমটা যদি খুব অল্প হয়, স্বল্প সময়ের জন্য হয়, সেটাকে বলে ন্যাপ। তো নার্সিংহোমের রোগী শর্টকাট একটা ন্যাপ নিতে পারলে সে শরীরটা চাঙ্গা হয়ে যায়। কিন্তু স্টেবিসিক্রিয়া রোগীরা বিকাল বেলা ঘুমাইলে ঘুম থেকে ওঠার পর তাদের অবস্থা খুব খারাপ হয়। হ্যাঁ, সে সার্বিক ভাবে আরো অবস্থা খারাপ হয় তার অ্যাগ্রাভেশন, বিশেষ করে দিনের বেলায়। হ্যাঁ, স্পেশালি আফটারনুন, বিকাল বেলা। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম স্লিপ, যাদের ঘুম থেকে যাদের বৃদ্ধি হয়, তারা খিটখিটে হয়ে যায়, আনরিফ্রেশ থাকে। জেনারেল অ্যাগ্রাভেশন আফটার সার্জারি, সার্জারির পরে তাদের সমস্যা। এই যে এটার কথা আসলো, তখন মনে আসলো এই সপ্তাহ আসছিল রোগী, তৃতীয়বার মতো আসছে। রোগী হয়েছে, অপারেশন করছে, সার্জারি করছে, ওই যে করছে, সিজারিয়ান ডেলিভারি হয়েছে। ডেলিভারি হওয়ার পরে তার যে ওই জায়গাটা সেটা এখন আর শুকাইতেছে না। হ্যাঁ, কয়েক কোর্স অ্যান্টিবায়োটিক খাইছে,
কিন্তু শুকাচ্ছে না, প্রায় এক পাশে এরকম থেকে যায়, সেলাই ওখানে আবার ফাঁকা হয়ে যায়। তো এই অবস্থা হয়, তাকে আমি স্টেবিসিগ্রিয়া দিয়েছি, এখন মনে হয় লাস্টে দিলাম M7, এবং তার অবস্থা 90% ভালো হয়ে গেছে। তো স্টেবিসিগ্রিয়া সার্জারি করার পরে যদি ওইখানে কোনো সমস্যা হয়, সেখানে অবশ্যই স্টেবিসিগ্রিয়া, বিশেষ করে ধারালো যেগুলো ছুরি আছে, ধারালো ছুরিতে কাটলে সেখানে স্টেবিসিগ্রিয়ার কথা চিন্তা করবেন। ওই রোগীটার যেটা কথা বললাম, তাকে আমি এক্সটার্নালি ক্যালেন্ডুলা দিয়ে সেই জায়গাটা ড্রেসিং করতে বলছি। এমনি দেখা গেছে যে ওই ক্যালেন্ডুলা দিয়ে ড্রেসিং করছে, আর ইন্টারনালি সে স্টেবিসিগ্রিয়া খাওয়ার পরে সে এখন 90% ঠিক হয়ে গেছে। তো জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম মাস্টারবেশন থেকেই তাদের সমস্যা, হয়তো সে পুরুষত্বহীন হয়ে পড়ছে। 5 থেকে 2 বছরের মেয়েরা মাস্টারবেশন করতে শিখে কোন ওষুধে? অরিগানাম শিশু বয়সে, একদম অল্প বয়সে মাস্টারবেশন করতে শিখে। সবার আগে মাস্টারবেশন করতে শিখে হলো অরিগানাম, পরে অন্য। তো মাস্টারবেশন করে এখানে স্টেবিসিগ্রিয়া বিশেষ করে পুরুষরা বেশি, অরিগানাম বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বেশি। এটা একটা সাইকোটিক রেমেডি। তাহলে আমরা যদি একটু দেখি, মাস্টারবেশনের অনেকগুলো ওষুধ আছে। একটা আছে খুব বেশি মাস্টারবেশন করে, এটা আমরা দেখবো মেলে, দেখবো মাস্টারবেশন ডিসপোজিশন, মেল মাস্টারবেশন ডিসপোজিশন, সেখানে প্লাটিনা সবচেয়ে বড় ওষুধ, অরিগানামও আছে, স্টেবিসিগ্রিয়া ফার্স্ট জেনারেশন, বিউফো, এটা কি ওষুধ? অ্যানানথেরাম মনে হয়, অ্যানানথেরাম, তারপর বিউফো, ক্যান্থারিস, কার্বোভেস, লেগেসিস, অরিগানাম, প্লাটিনা, সিপিয়া, স্টেবিসিগ্রিয়া। এরা মাস্টারবেশন করে। তবে শিশুরা যদি মাস্টারবেশন করে, সেখানে লেগেসিস, আইসোমিয়াস, স্টেবিসিগ্রিয়াও আছে, মার্কসল, মস্কাস, ফসফরাস, ম্যাডারিনা। তো এটা গেল পুরুষের বেলায়। আর ফিমেলদের বেলায় যদি দেখি মাস্টারবেশন করে, মাস্টারবেশন ডিসপোজিশন, সেখানে স্টেবিসিগ্রিয়া ফার্স্ট গ্রেড। এই যে মেয়েদের বেলায়, শিশুদের বেলায় এখানে অরিগানাম, এখানে বড় করে আছে। অরিগানামে যেটা বললাম, 2টা থাই সবসময় রাব করে অরিগানামে। আর যদি দেখেন মাস্টারবেশন থেকে তাদের সমস্যা, মাস্টারবেশন থেকেই সমস্যা, তো তাহলে সেটা আমরা জেনারেলে যাব। জেনারেল যে মাস্টারবেশন লিখবো, মাস্টারবেশন, এখানে মাস্টারবেশন থেকে সে অসুস্থ হয়েছে, তাহলে এলমেন্টস ফ্রম মাস্টারবেশন, এখানে দেখবো এলমেন্টস ফ্রম মাস্টারবেশন, সেখানে স্টেবিসিগ্রিয়া একটা বড় ওষুধ। তো স্টেবিসিগ্রিয়া একটা বড় ওষুধ। আচ্ছা, তারপরে আসি সাইকোটিক মেডিসিন। তো এর মাথা ব্যথার মধ্যে ব্যবহার হয় এ ব্লক অর বল অফ ফুট। মাথা পেশেন্ট বলে যে এ ব্লক অর বল অফ উড ইন দ্য ফরহেড, কপালের মধ্যে একটা ব্লক আছে অথবা কাঠের একটা বল আছে, এরকম অনুভব করে কপালের মধ্যে অথবা অক্সিপিটে। হেডেক ফ্রম অ্যাঙ্গার, ধরেন এরকম প্রচন্ড রাগ বা রাগ চাপা দিছে বা ওই অপমানজনক দুঃখ কষ্ট সেগুলা, অথবা তার কোন ইমোশন আবেগ, অথবা অনেক বেশি মাস্টারবেশন করছে, তারপরে কি হয়ে গেছে, মাথা ব্যথা শুরু হয়েছে। তার মাথা ব্যথার রোগী আসলো, যদি দেখেন এরকম রাগের সাপ্রেসড অ্যাঙ্গার, এইটার যদি হিস্টোরি পান, এরকম অপমানজনক দুঃখের হিস্টোরি পান, আবেগের হিস্টোরি পান, তারপর মাস্টারবেশনের হিস্টোরি পান, সেখানে স্টেবিসিগ্রিয়া কথা চিন্তা করবেন। স্টেবিসিগ্রিয়ার
এই স্টাইয়ের ক্ষেত্রে একটা গ্রেট মেডিসিন, চোখের মধ্যে অঞ্জনের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় মেডিসিন, অথবা চোখের আইলিডে কোনো টিউমার হইলে সেখানে স্টেপিসিগ্রা একটা বড় ওষুধ। তো অনেক সময় দেখা না চোখের পাতার মধ্যে অঞ্জনই না, শক্ত হয়ে রয়েছে, একটা টিউমারের মতো হয়ে রয়েছে, সেখানে স্টেপিসিগ্রা একটা বড় ওষুধ। তো একজন স্টুডেন্ট সাভারে থাকে, তার ওই চোখের মধ্যে এরকম একটা ছোট্ট একটা পিণ্ড অনেকদিন ধরে ছিল, তো তাকে স্টেপিসিগ্রা ওই 6-7 পর্যন্ত খাওয়ানোর পরে ওটা একদম মিশে গেছে। আইরাইটিস, চোখের আইরিশ, যে আইরিশের প্রদাহ, মাথার মধ্যে যদি সোরিয়াসিস হয়, মাথার মধ্যে স্কাল্পে যদি সোরিয়াসিস হয়, বিশেষ করে মাথার পিছন ভাগে যদি সোরিয়াসিস হয়, সেখানে স্টেপিসিগ্রা একটা বড় ওষুধ। অ্যালোপেশিয়া এরিয়াটা, অ্যালোপেশিয়া এরিয়াটা হলো ওই যে মাথার মধ্যে গোল হয়ে চুল পড়ে যায়, অনেকের আছে না যে গোল হয়ে চুল পড়ে গেছে মাথার থেকে, অ্যালোপেশিয়া এরিয়াটা এই যে এরকম করে যাদের মাথার চুল পড়ে যায়, সেখানে আপনি স্টেপিসিগ্রা চিন্তা করবেন। যদি হিস্টরি পান কারণ যে এরকম রাগ, দুঃখ, ক্ষোভ এগুলা থেকে শুরু হয়েছে সমস্যাটা, আফটার গ্রিফ অথবা এই যে আফটার সাপ্রেশন, বিশেষ করে সাপ্রেশন, কিসের সাপ্রেশন? নির্যাতন সে অবদমন করে, অথবা অপমান, রাগ, সেগুলা কি চাপায় রাখছে, তারপরে মাথার চুল পড়ে গেছে। যদি হিস্টরি পান এগুলা, ওই যে মরিসন বলছে যে শারীরিক লক্ষণ দিয়ে কমই ব্যবহার হয়, মানসিক অবস্থা দিয়ে স্টেপিসিগ্রা বেশি প্রেসক্রাইব করা হয়। ল্যাসারেশন অর ইনসিশন টু দ্য আইস, চোখের ল্যাসারেশন অথবা ইনসিশন, চোখের যদি ল্যাসারেশন হয়, ইনসিশন হয়, ল্যাসারেশন মানে তো কেটে ফেলা, তাই না? কাটা, ছুরি দিয়ে কাটি, ব্লেড দিয়ে কাটি, ল্যাসারেশন। ল্যাসারেশন মানে এ ডিপ কাট অথবা টিয়ার ইন স্কিন। তো কোন জায়গায় যদি কেটে যায়, দেখেন এইভাবে কেটে গেছে, ল্যাসারেশনের ক্ষেত্রে আমরা এই ওষুধের কথা চিন্তা করব। তো ল্যাসারেশন যদি এটা চোখের মধ্যে হয়, আর যদি ইনসিশন হয়, ইনসিশনটা কি? ল্যাসারেশন হলে একটু ডিপলি যেটা কাটে, ইনসিশন, ইনসিশন মানে সার্জিক্যাল ভাবে কাটা, ছুরি দিয়ে যে কাটে, এই যে ইনসিশন, ল্যাসারেশন, ইনসিশন। ল্যাসারেশনটা হলো একটু গভীর ভাবে কাটা, আর সার্জিক্যাল ভাবে যেটা কাটি সেটা বলে ইনসিশন। তো সেই ইনসিশন সেটা চোখের যদি হয়, সেক্ষেত্রে আমরা স্টেপিসিগ্রা চিন্তা করব। আসল কথা যে কোনো জায়গায় হলে স্টেপিসিগ্রা চিন্তা করব। তো ক্রাম্বলিং টিথ ইন চিলড্রেন, প্রিমেচুর ডিকে অফ দ্য টিথ, তাদের দাঁতগুলা ক্ষয়ে যায়, বাচ্চাদের দেখবেন দাঁতগুলা ক্ষয়ে গেছে। ক্রাম্বল কি? ক্রাম্বল হলো ভেঙে যায়, দাঁতগুলা ভেঙে যায় তাদের। আমরা যদি দেখি ল্যাসারেশন এমনিতেই দেখেন জেনারেল যে একটা আছে উন্ড, হ্যাঁ, উন্ডস, তারপরে সেখানে দেখেন ইনসিশন বা ল্যাসারেশন। এই যে ল্যাসারেশন, ইনসিশন দিয়ে নাই, ল্যাসারেশন দিয়ে আছে, সেখানে ক্যালেন্ডুলা বড় ওষুধ, স্টেপিসিগ্রা তো আছে। বা যদি সেটা হয় কাটিং হয়, কেটে যাওয়া হয়, কাট কেটে গেছে, কেটে গেলে ছুরি দিয়ে কেটে গেলে সেখানে স্টেপিসিগ্রা ফার্স্ট গ্রেডের মেডিসিন, স্টেপিসিগ্রা ফার্স্ট গ্রেডের মেডিসিন। এগুলা পাবো আমরা জেনারেলি যে উন্ডের এখানে, উন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে
গুলা ক্ষয়ে যায়, যে দুধ দাঁত গুলা দেখা গেছে যে শিশুর দুধ দাঁত গুলা খুব দ্রুত শুকায় এই ক্ষয় হয়ে গেছে। এরকম বড় একটা মেডিসিন কি আমাদের ক্রিয়াজোট আছে। তো এই যে ডিকে, এখানে আছে ডিকে টিপ বা ক্যারিস, এই দেখেন ক্যারিস, সেটা হলো স্টেবিসিক্রিয়া ফার্স্ট গ্রেডের, ঠিক আছে। খুব দ্রুত কি হয়ে যায়, যেমন চিলড্রেন, প্রিমেচিওর ইন চিলড্রেন, সেখানে স্টেবিসিক্রিয়া এবং ক্রিয়াজোট এই দুইটাই বড় ওষুধ। তারপর গোলমাল করে দিল স্যার। গোলমাল করে দিল। জি স্যার। আসলে শিখে নাই এখনো। আচ্ছা দেখেন, তাহলে আমরা টিতের মধ্যে যাব। টিতে ক্যারিস, স্টেবিসিক্রিয়ার একটা বৈশিষ্ট্য হলো তার যে ক্যারিসটা হয় সেটা হয় কোথা থেকে, তার দাঁতের উপরের ভাগ থেকে, ক্রাউন থেকে, ঠিক আছে। আর দাঁতের গোড়ালি দেখেন, আমরা আস্তে আস্তে আসি, একটা হচ্ছে তার ক্যারিস হয় দাঁত, দাঁত এই যে পোকায় খায়, আমরা যেটা সাধারণ ভাবে বলি পোকা খাওয়া দাঁত। তো শিশুদের মধ্যে যে দুধ উঠছে, এই দেখেন এই যে as soon as they appear, দাঁত যখনই গজাইছে তখনই ক্ষয়ে যায়। এটা হচ্ছে ক্রিয়াজোট স্টেবিসিক্রিয়া, দুইটা ওষুধে আছে। প্রিমেচিউর ইন চিলড্রেন, সেখানে স্টেবিসিক্রিয়া, ক্রিয়াজোট। আর নিচে দেখেন যে খুব দ্রুত ক্ষয়ে যায়, এটা হচ্ছে সিপিআর ফ্লোরিক অ্যাসিড। আচ্ছা নিচে দেখেন ওই যেটা দাঁতের উপরের ভাগ বেশি ক্ষয়ে যায়, এটা হলো স্টেবিসিক্রিয়া। আর এই দাঁতের গোড়ালি বরাবর ক্ষয়ে যায়, সেখানে বড় ওষুধ হলো থুজা। দেখেন রুট ক্ষয়ে যায়, এখানে বড় ওষুধ থুজা, ঠিক আছে। কিন্তু উপরে যেটা ক্রাউন, দাঁতের ক্রাউন যে অংশটাকে বলে, মানে উপরের যে ক্যাপ লাগায় না, ক্রাউন অফ টিথ, ক্লিয়ার হবে। দাঁতের এই যে উপরের দিক দিয়ে তার যাবে, ক্ষয়ে যাবে, স্টেবিসিক্রিয়া উপরের দিক দিয়ে ক্ষয়ে যাবে। এই যে দেখেন উপরের দিক দিয়ে ক্ষয়ে যায়, এটা হলো স্টেবিসিক্রিয়া। আর রুট যদি ক্ষয়ে যায়, নিচের দিক দিয়ে ক্ষয়ে যায়, রুট বা গাম বরাবর, সেখানে বড় ওষুধ হলো থুজা। এই দেখেন দাঁত যে এটা দাঁতের এই যে অংশ উপরে থাকে সেটাকে বলে ক্রাউন, ঠিক আছে। এটা হলো ক্রাউন। তারপরে ওই মারি বরাবর যেখানে থাকে একটু দাঁতটা এই যে চিকন হয়ে আসলো, যে এই উপরের দিকটা হলো ক্রাউন। তারপরে এই অংশটা এটাকে বলে দাঁতের নেক। আর নিচে এগুলো হলো রুট, ভিতরে যা আছে রুট। তাহলে এটা হলো ক্রাউন, এটা হলো নেক, আর এই অংশটা হলো তার রুট। ক্রাউন বেশি ক্ষয়ে যায়, সেটা হলো স্টেবিসিক্রিয়া। ক্রাউন বেশি ক্ষয়ে যায়। উপরে যে সাদা একটা থাকে, এটা বলে এনামেল, এনামেলটা একটু ক্ষয়ে যায় আগে, এটা ক্ষয়ে গেলে পোকা খাওয়া বলি আমরা। তাহলে আমরা কি বলে, আরেকটা বলে ক্রাম্বলিং, দাঁত গুলা সহজে ভেঙে যায়, ক্রাম্বল। হ্যাঁ, মাংস খাইতে গেছে, হাড্ডি চাবাইতে গেছে, দাঁত ভেঙে গেছে, তাহলে ক্রাম্বল। বিশেষ করে শিশুদের ক্রাম্বল হলে স্টেবিসিক্রিয়া থুজা, ক্রাম্বল অফ দ্য টিথ। এই দাঁত ব্যথার বৈশিষ্ট্য কি? ঠান্ডা দিলে দাঁত ব্যথা বাড়ে, কোনো কিছু খাওয়ার পরে দাঁত ব্যথা বাড়ে, মিন্সের সময় দাঁত ব্যথা বাড়ে। এটার গুরুত্ব বেশি।
ঠান্ডা পানি দিলে নয়, এটা তো বুঝতে পারলাম না, লোকাল জিনিস দিয়েছি ধরছে। কিন্তু মিন্সের সময় দাঁত ব্যথা, এটা একটু অদ্ভুত লক্ষণ না, এটার গুরুত্ব বেশি। পেইন উইথ মিন্স ব্লিডিং, মিন্স দেখেন মিন্স মাসিকের সময় দাঁত ব্যথা করে, এটা একটা ফার্স্ট গ্রেডের মেডিসিন স্টেবিসিগলিয়া। আর আছে মার্কসল সিপিয়া, মার্কসল সিপিয়া। পালসিটিলাও আছে। মিন্সের শুরুতে দাঁত ব্যথা করে, আর মিন্স যখন শুরু হইতে নেই তখন দাঁত ব্যথা, আর মিন্স যখন শেষ হইতে নেই তখন দাঁত ব্যথা, মাঝখানে থাকে না। হ্যাঁ, সেখানে পালসিটিলা বড় ওষুধ। তো আর লেগেসিস হলো মাসিক স্রাব যখন শেষ হইতে নাই, স্রাবটা যখন শেষ হইতে নাই তখন ব্যথায়। আমরা তো লেগেসিসের ডিসচার্জে উপশম। আচ্ছা, স্টিচিং টিঙ্গিং পেন পালসিটিলা। আচ্ছা, যাই হোক, আমরা আবার চলে আসি। তাহলে দাঁত ব্যথার কি পেলাম? ঠান্ডা দিলে বাড়ে, খাওয়ার পরে বাড়ে, মিন্সের সময় বাড়ে। ফেসিয়াল নিউরোজিয়া, মুখের স্নায়ুশীল। স্ট্রেসিং অফ দ্য ফেস, মুখের মাংসপেশিগুলার এই যে কাঁপে, বা চোখের পাতা কাঁপে। চোখের পাতা কাঁপে, এরকম একটা বড় ওষুধ কি? জেলসিমিয়াম। জেলসিমিয়াম তো চোখের পাতার প্যারালাইসিস আছে। অ্যাগারিকাসে একটা পালসিটিলা স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি অনেক ওষুধেই থাকবে, অনেক ওষুধেই থাকবে। আইজে টুয়াইসিং। আপনার কথা আজকে থেমে থেমে আসতেছে মদন স্যার। আমার এমনি নেটওয়ার্কের সমস্যা আছে। আমি শুধু চোখের পাতা বুঝছিলাম, পরেরটা বুঝি নেই। আপনাদেরও কি একই অবস্থা? হ্যাঁ, অন্যান্য যারা আছেন তাদেরও কি একই অবস্থা? জি না, আমরা স্যার আমরা শুনতে পাচ্ছি। স্যার এটা শুধু ঢাকার বাইরে হচ্ছে। আমার ছেলে কিন্তু এই যে ওয়াইফাই দিয়ে ওই গুগল মিটে ক্লাস করতে পারে না, সে ডেটা কিনে তারপরে করে। ওই ওয়াইফাই সমস্যা হচ্ছে আমাদের ওইদিকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে যে টুয়াইসিং হয়, টুয়াইসিং তার আন্ডারে যাই, আন্ডারে দেখেন এই যে লিড চোখের পাতায় টুয়াইসিং হয়, সেখানে স্টেবিসিগলিয়া কই এই যে ছোট করে আছে, ঠিক আছে? ওই যে চোখের পাতা কাঁপে, এখানে অ্যাগারিকাস বড়, হ্যাঁ, সালফার, রিউম, তারপরে ফাইজোস্টিগমা, অরাম ট্রিপেলিনাম, সিকুইটাম ভিরুসা। তো যাই হোক, চোখের পাতা কাঁপে। আমি এটা দেখি, এটা স্টেবিসিগলিয়া অনেক সময় হেল্প করে। স্টেবিসিগলিয়া রোগীরা দুধ পছন্দ করে, আবার করে না, ঠিক আছে? দুই ক্ষেত্রে আছে। মিষ্টি পছন্দ করে, ফ্যাট পছন্দ করে না। রাগ হয়েছে কোনো কারণে, রোগী আপনার কাছে নিয়ে আসছে পেট ব্যথা নিয়ে। তারপরে কি হলো দেখলেন, অবস্থা শুনলেন যে যেদিন থেকে অপারেশন করছে সেদিন থেকে তার পেট ব্যথা, সার্জারি করার পরের থেকেই পেট ব্যথা। আর তাহলে আপনি তখন স্টেবিসিগলিয়া মাথায় নেন। রাগের থেকে রাগান্বিত হয়েছে, তারপরে পেট ব্যথা। পেপটিক আলসার আছে। পেপটিক আলসার কি? আমাদের যে স্টোমাক ডিউডেনাম, এগুলার কি হইলে, ভিতরে আলসার হইলে সেটাকে পেপটিক আলসার বলে। And compresses, especially in children. And compresses, especially in children. And compresses is the soiling of underwear with stool. ওই বাচ্চারা কি পায়খানা করে দেয়, আন্ডারওয়্যারে পায়খানা করে দেয়। মানে যে বয়সে তার টয়লেট ট্রেনিং হয়ে গেছে, এখন বাথরুমে যে তার টয়লেট করার কথা, সেই সময়ে তারা এই পায়খানা প্রস্রাব করে দেয় এর মধ্যে। and compresses. তো কই পাবো?
সেটা যে কই আছে দেখতে হবে। বিশেষ করে শিশুরা আচ্ছা পায়খানা করে দেয়, আমরা ইয়েতে দেখি আমি দেখে দিই যে ডায়াপারের ভিতরে কোন রুব্রিক্স আছে? এই যে পাইছে দেখেন হ্যান্ড কপ্রেসিস, ঠিক আছে, মাইন্ডে যাইতে হচ্ছে। দেখেন মাইন্ডে যে ডার্টি, তারা টয়লেটে না যেয়ে শিশুরা ওই প্যান্ট এগুলোর মধ্যে পায়খানা করে দেয়। হ্যাঁ, মাইন্ড ডার্টি, ইউরিনেটিং এন্ড ডিফিকেটিং, প্রস্রাব করে এবং পায়খানা করে এভরিহোয়ার ইন চিলড্রেন, এভরিহোয়ার। টয়লেটে যাবে না, অন্য জায়গায় পায়খানা প্রস্রাব করে দেয়। হাইসিমিয়াস, সিকিয়া, সাইলেশিয়া, স্টেফিসিকিয়া, সালফার। পাইছেন রুব্রিক্স? দেখেন বাচ্চা যেন পারে সেখানে শীষ করে দেয়, কাপড়ে শীষ করে দেয়, হ্যাঁ পায়খানাও করে দেয়, বাথরুমে যায়। তো সেখানে দেখবেন রুব্রিক্সটা এইভাবে আসছে যে ডার্টি, তারা হচ্ছে ডার্টি, হ্যাঁ ডার্টি। তার নিচে দেখেন ডার্টি কিসে? ইউরিনেটিং, প্রস্রাব করে, ডেফিকেটিং, পায়খানা করে এভরিহোয়ার, সকল জায়গায়। শিশুরা, চিলড্রেন, সেখানে স্টেফিসিকিয়া। আর বড়রা করলে তো বড়দের ক্ষেত্রে এখানে দেওয়া নাই, এখানে আছে কি ডেফিকেটিং, ডার্টি ডেফিকেটিং, এটাই দেখতে পাচ্ছি। যাই হোক শিশুরা তাহলে হাইসেমিয়া, সিপিয়া, স্টেফিসিকিয়া, সালফার। আচ্ছা, তো এই তো গেল। আরেকটা ক্ষেত্রে স্টেফিসিকিয়ার ব্যবহার হয় হানিমুন সিস্টাইটিসের ক্ষেত্রে, তাই না? হ্যাঁ, which begins from the first intercourse. তো আমার শ্বশুর পক্ষের একজনের এই সমস্যা হয়েছিল যে বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পরে এক দুদিন পরে প্রস্রাবের জ্বালা পড়ায় আর থাকতে পারছে না, প্রচন্ড কষ্ট। ফার্স্ট ইন্টারকোর্সের পরে তাদের সিস্টাইটিস দেখা দেয়। সেক্ষেত্রে স্টেফিসিকিয়া হইলো আমার মনে হয় একমাত্র ওষুধ, নাকি আরো আছে? তবে স্টেফিসিকিয়া দেখেন শুধু ফার্স্ট ইন্টারকোর্স না, প্রতিবার স্যার ইন্টারকোর্সের পরে স্যার মিন্স দেখা দেয়, এরকম কোন ইয়ে আছে? ইন্টারকোর্সের পরে মিন্স দেখা দেয়, পাওয়া যেতে পারে। অনেক সময় থাকে কি জরায়ের মুখে তাদের কথা থাকে, সার্ভিসাইটিস থাকে, অনেকের ক্যান্সার থাকে, সেগুলাতে সহবাসের পরে তার ব্লিডিং হয়। তো মিন্স দেখা দেয় এরকম। তো মিন্স একটা আছে ম্যাট্রোরেজিয়া, ওইটা দেখা যায়। আচ্ছা তারপরে দেখি পয়সা ব্লিডিং হতে পারে, মিন্স দেখা যায় ম্যাট্রোরেজিয়া দেখতে হয়। ম্যাট্রোরেজিয়া মিন্স ভিন্ন, অন্য কোনো কারণে ব্লিডিং হয়, সেটা যদি আমরা দেখি পয়সন ঠিকানা আছে। দেখেন পয়সন আফটার সহবাসের পরে রক্তকরণ হয়, ক্রিয়াজোট, আর্জেন্টাইন নাইট্রিকাম, সিপিয়া, এগুলা আছে, হাইড্রাস্টিস, অনেকগুলা। তো আর এটা হলো কি প্রত্যেকবার সহবাসের পরেই তাদের প্রস্রাবে জ্বালা পোড়া করে, আপনার সিস্টাইটিস দেখা দেয়, ইনফ্লামেশন, ব্লাডার ইনফ্লামেশন। একটা হচ্ছে পয়সন আফটার, সেটা যদি হয় ফার্স্ট ইন্টারকোর্স,
যেটা হানিম্যান স্ট্যাটাস বলে। ফার্স্ট ইন্টারকোর্সের থেকে তাদের এরকম যদি হয় সেখানে স্টেবিসেক্টিয়া। আর যদি কোনো রোগী পান যখন থেকে তার সেক্সুয়াল রিলেশনশিপ হয়েছে, সিন্স নিউ সেক্সুয়াল রিলেশন, নতুন সেক্সুয়াল রিলেশন হওয়ার পরের থেকেই তার প্রস্রাবের জ্বালা পোড়া শুরু হয়েছে, এর আগে ছিল না, তাহলে সেক্ষেত্রে ম্যাডালিনাম চিন্তা করবেন, অর্থাৎ তার পার্টনারের যৌন কোনো অসুখ বিসুখ ছিল, সাইকোটিক মাইজম চলে আসছে। তাহলে ফার্স্ট ইন্টারকোর্সের পরে ইয়া হয়। আবার মরিসের আরেকটা কথা বলছে যে মে হ্যাপেন, হইতে পারে আফটার এভরি ইন্টারকোর্স, প্রত্যেক ইন্টারকোর্সের পরের থেকে তাদের এই সমস্যা হইতে পারে। সিস্টাইটিস, আচ্ছা তারপরে আমরা আসি এই যে হানিমুন সিস্টাইটিস যারা নিউলি ম্যারিড ওমেন, দেখেন ব্লাডার ইনফ্লামেশন, নিউলি ম্যারিড যারা নতুন ম্যারিড হয়েছে, নিউলি ম্যারিড মানে ওই যে ওইটাই দেখতে পাচ্ছেন যে ফার্স্ট ইন্টারকোর্স, ঠিক আছে, এটাই হানিমুন সিস্টাইটিস। স্টেবিসিক একমাত্র ওষুধ। তো ইউরেথাইটিস, প্রস্রাবের নালীর মূত্র নালীর প্রদাহ, ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হয়, এনিউরিসিস, বিছানায় পেশাব করে, পেইনফুল কন্ডাইলেমা অফ দ্য জেনিটাল, জেনিটালের মধ্যে তাদের কি হয়, আঁচিল হয়, জেনিটাল ওয়ার্ডস, সেটা আবার পেইনফুল হয়, কন্ডাইলেমা, মেল কন্ডাইলেমাটা বা কন্ডাইলেমা যেটাই বলি দুইটাই সঠিক। স্যার একদিনই পড়বেন না 2 দিনে পড়বেন? আমি এখন শেষ করে দেব, কালকে আবার করবো। জি জি 2 দিনে পড়েন, জি এটা খুব ভালো হবে। কন্ডাইলেমাটা সেটা হলো যদি পেইনফুল হয়, দেখেন পেইনফুল দেখতে পাচ্ছেন, সেন্সিটিভ, এই যে সেন্সিটিভ, সেন্সিটিভ যদি পেইনফুল হয় তাহলে সেখানে স্টেবিসেক্টিয়া। তো মাস্টারবেশন করে মেনি সেক্সুয়াল ফ্যান্টাসিস, তাদের মাথার মধ্যে অনেক ধরনের কল্পনা থাকে, সব সেক্সুয়াল কল্পনা করে, মাস্টারবেশন করে। সেক্সের ড্রাইভ খুব বেশি, যৌন ইচ্ছা খুবই বেশি। কুইক রেজিস্ট্যান্স, সামটাইমস প্রমিসকাস, এরাও ওই যে প্রমিসকাস হতে পারে। সেক্সুয়াল ডিজিজ এত বেশি সেটাকে রেজিস্ট করতে পারে না, যার কারণে তারা অনেক সময় প্রমিসকাস হতে পারে, ব্যভিচারী হতে পারে, ব্যভিচার করতে পারে, অনেকের সাথে সম্পর্ক করতে পারে। তবে এর একটা বৈশিষ্ট্য আছে যেটা বললাম, সে শাই ফিল করে পার্টনার কাছে চাইতে, তখন সে মাস্টারবেশন করে। রাতের বেলায় তার নাইট পলিউশন হয়, প্রোস্টেট গ্ল্যান্ডের প্রদাহ হয়, বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি যেটা পিপিএইচ সংক্ষেপে বলে, প্রোস্টেট গ্ল্যান্ডের যাদের বৃদ্ধি হয়েছে, তো তার কারণে যাদের প্রস্রাব আটকে গেছে, রিটেইন ইউরিন। অর্কাইটিস, টেস্টিসের প্রদাহ, বিশেষ করে বাম পাশে। টিউমার অফ দ্য টেস্টিসের টিউমার, অন্ডকোষের টিউমার হলে অন্ডকোষ যদি শুকায় যায়, অ্যাট্রফি হয়, ইম্পোটেন্সি হয়, মাস্টারবেশন করতে করতে ধরেন ইম্পোটেন্সিতে ভুগতেছে, সেখানে স্টেবিসেক্টিয়া। কাশিতে স্টেবিসেক্টিয়া আছে। তারপরে রাগের চোটে তারা কাঁপে, শরীর কাঁপতে থাকে, হাত পা রাগের চোটে কাঁপে। কুরিয়া মানে তাণ্ডব, কোন একটা অঙ্গ কাঁপতে থাকে। প্যারাসিস, প্যারালাইটিক অবস্থা। প্যারাসিস আফটার সেরিব্রাল অ্যাক্সিডেন্ট, স্ট্রোক করার পরে তাদের প্যারালাইসিসের অবস্থা। সোরিয়াসিস ক্ষেত্রে একটা বড় ওষুধ, যেখানে দেখবেন সোরিয়াসিসের পিছনে অনেক সময় মানসিক কারণ থাকে, যেখানে দেখবেন এই যে রাগের অবদমন হয়েছে বা অন্য কোনো তার আবেগ সেগুলাকে দমন করছে, বিশেষ করে শিশুরা। তো সেক্ষেত্রে সোরিয়াসিস চিন্তা করে, সোরিয়াসিস ক্ষেত্রে যদি দেখেন এগুলোর হিস্টোরি, তাহলে আপনি ওই স্টেটিস্টিক্যাল চিন্তা করবেন। স্কার or skin tumor, often sensitive and painful. স্কিনের মধ্যে যদি কোনো স্কার পড়ে বা কোনো যদি স্কিনের টিউমার হয়, সেটা যদি খুব বেশি সেন্সিটিভ, পেইনফুল হয়, সংবেদনশীল পেইন হয়, তাহলে সেখানে স্টেটিস্টিক্যাল আমরা চিন্তা করব।
স্কার কি স্কার টিস্যু কোনো জায়গায় কেটে গেলে যে ধরনের টিস্যু ফর্ম করে, এই ধরেন সেলাই করছে, আপনার সিজার করছে, সিজার করার পর একটা দাগ করে না, অনেক মেয়েরা যারা আছেন সিজার করেছেন দেখেন, অথবা কোন জায়গায় কেটে গেছে এখানে এরকম ইয়ে করছে, এগুলাকে স্কার টিস্যু বলে এখানে। তো কিলয়েডও বলে। তো স্কার টিস্যু ফর্ম করলে সেখানে, এবং সেটা খুব পেইনফুল হয়, সেন্সিটিভ হয়, পেইনফুল হয়। তো সেক্ষেত্রে আমরা স্টেপ স্টেপ দিয়ে চিন্তা করব। আপনি যদি স্কিনে যান, স্কার দেখেন, স্কার্স, সেটা দেখতে বলছে সিকাট্রিক্স, দেখেন সিকাট্রিক্স, সেখানে স্টেপ স্টেপ দিয়ে নাই, এত কিছু বললাম যে পেইনফুল হয়, সিকাট্রিক্স গুলো পেইনফুল হয়, সেখানে স্টেটিস্টিক দিয়ে কই এই যে আছে, স্টেটিস্টিক এখানে আছে। তো তারপরে সেন্সিটিভ হয়, সেন্সিটিভ দেয় নাই, পেইনফুল দিচ্ছে আর কি, পেইনফুল হয়। তো স্কিন টিউমার, স্কিনে ওয়ার্ড দেখা, স্কিন গুলো আনহেলদি, আনহেলদি স্কিন বলতে অনেক সময় বোঝায় যে একটু কেটে গেছে, সেই জায়গায় পেকে যায়, আসর লাগছে, পাইকে গেছে, ইজিলি ইনফেক্টেড, সহজেই ইনফেক্টেড হয়ে যায়। স্কিনে উন্ড, স্কিনে আঘাত, সার্জিক্যাল ইনসিশন, সার্জারি করে যেগুলো কাটা হয়েছে। তারপরে স্লিপি অল ডে, সারাদিন ঘুম ঘুম ভাব, কিন্তু রাতের বেলা আর ঘুম হয় না, স্লিপলেস অ্যাট নাইট, সারাদিন ঘুম ঘুম। ইনসমনিয়া অফেন অ্যাকম্পানিড বাই সেক্সুয়াল থট, মাথার মধ্যে এত সেক্সের চিন্তার চলে সে আর ঘুমাইতেই পারে না। উইথ ফ্রিকুয়েন্ট মাস্টারবেশন, তখন ফার্স্ট মাস্টারবেশন করে টু হেল্প হিম টু স্লিপ, না মাস্টারবেশন করে আর ঘুমাইতেই পারে না। বুঝলেন কি অবস্থা? তো সেরিব্রাল অ্যাক্সিডেন্ট, স্ট্রোকের ক্ষেত্রে কুরিয়া কন্ডাইলেমাটা, কানেক্টিভ টিস্যু ডিজিজ, কানেক্টিভ টিস্যু ডিজিজ একটা অটোইমিউন ডিজিজ, যেখানে এই জয়েন্ট গুলো আক্রান্ত হয়, জয়েন্টের ব্যথা হয়। সিস্টাইটিস, মূত্রথলির প্রদাহ, বিশেষ করে ফার্স্ট ইন্টারকোর্সের পরে। ডেন্টিশনের সময় তার সমস্যা হয়, দাঁতগুলো উঠলে সেগুলো ক্ষয়ে যায়, বিশেষ করে দাঁতের উপরে বা ক্রাউন ক্ষয়ে যায়। ডিপ্রেশনে ভোগে তারা, বিষণ্ণতায় ভোগে। বিছানায় প্রস্রাব করা, হেডেক, মাথা ব্যথা। মাথা ব্যথার বৈশিষ্ট্য থাকে একটা বল সেন্সেশন, কাঠের একটা বল কপালে আছে, পিছনে আছে, এরকম। মাথা ব্যথাটা ওই রকম রাগ থেকে, রাগ চাপা দেওয়ার পর থেকে, অপমান থেকে শুরু হয়। হিমোরয়েডস আছে। ইনসমনিয়া, ঘুম হয় না, সারাদিন ঘুম ঘুম ভাব, কিন্তু রাতের বেলা আর ঘুম হয় না, অথবা সেক্সের চিন্তায় আর ঘুমাইতে পারে না। মাল্টিপল স্ক্লেরোসিস, এটা একটা ইয়ের রোগ, এই কি বলে স্নায়ু গঠিত রোগ, যেখানে স্নায়ুতন্ত্রের উপরের লেয়ারটা নষ্ট হয়ে যায়। অর্কাইটিস, যাদের অন্ডকোষের প্রদাহ হয়। পেপটিক আলসার। পোস্ট সার্জিক্যাল পেইন, সার্জারি করার পরে ধরুন প্রচন্ড ব্যথা করতেছে, তখন এটা দিবেন। প্রোস্টেট গ্ল্যান্ডের প্রদাহ। সোরিয়াসিস, সোরিয়াসিস এর মধ্যে যাদের ওইরকম সাপ্রেসড ইমোশন, অ্যাঙ্গার এগুলা থাকে। স্ট্রেবিসমাস, স্ট্রেবিস মানে টেরা, টেরা হয়। স্টাইস, চোখের স্টাইল জন্য আমরা হরদম ব্যবহার করি। আরেকটা হলো টিক্স, টিক্স, টিক্সটা আমরা দেখা হয়নি। টিক্সটা হলো এক ধরনের বাচ্চাদের খিচুড়ির মতো হয়, মুখের খিচুড়ির মতো, কি কথা বলার সময় আর কেঁপে যায়। আমার একটা রোগী আছে, আমি একদিন ভিডিও আপনাদের দিবনি, এটা আমি বহুদিন ধরে এটা উপস্থাপন করার চেষ্টা করছিলাম, কিন্তু এখন সময় পাই না, মনের দিক দিয়েও পাই না। টিক্স অনেক সময় ইয়েতে পাবেন, টিক্স যদি দেখি, টিক্স এই যে টরেট, আরেকটা হলো টরেট সিনড্রোম, দেখেন এই যে দেখেন একটু এই ভিডিও গুলো দেখেন, অনেক ভিডিও পাবেন। টরেট সিনড্রোম, টিক্স বলে, আরেকটা বলে টরেট সিনড্রোম।
শেষ হয়নি এখনো। আছেন আপনি আছেন? এই যে আমি তো আছি, মাঝখানে 5 মিনিট ছিলাম না, 7 মিনিট ছিলাম না বাসায়। দেখাবো নি, তারা দেখা যায় অযথায় মাথা কাঁপে, চোখ গুলিয়ে করে, দাঁত বাই করে, বেঞ্চি করে, এরকম। তো টিক্স বাচ্চাদের মধ্যে হয়। তো আমার একটা রুগী আছে, আমি ওইটা ভিডিও একদম ইয়েতে দিব নি, আপনাদের ইয়ের মধ্যে দিব নি, শেয়ার করবো নি, দেখবেন তখন। তো এই তো মোটামুটি স্টেপিসিংডিয়া। নেক্সট ক্লাসে আমরা স্টেপিসিংডিয়া আরো বড় করে করবো, ওই বিভিন্ন রুব্রিক্স সহ। তো মোটামুটি স্টেপিসিংডিয়া দেখবেন, তো যারা খুব মিষ্টি খায়, দুধ হয়, খুব পছন্দ করবে, খুব অপছন্দ করবে, এরকম। চোখের পাতার অঞ্জনি এগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়। স্কিনের মধ্যে মেইনলি সোরিয়াসিসের ব্যবহার হয়। আর হইছে যারা খুব বেশি মাস্টারবেশন করে, মাস্টারবেশন না করে ঘুমাইতেই পারে না, তাদের ক্ষেত্রে চিন্তা করবেন। দুধ তাদের দুধে অনিচ্ছা, ফ্যাটে অনিচ্ছা, দুধে অনিচ্ছা, ফ্যাটে অনিচ্ছা। আর কোন জায়গায় কেটে ফেলার পরে, বিশেষ করে ধারালো ছুরি দিয়ে কাটার পরে, অপারেশনের পরে, ইনসিশন হওয়ার পরে সেখানে শুকাইতে চায় না। ওই যে অনেক মেয়েদের ইপিসিওটমি করতে হয়, ডেলিভারি করার সময় ভ্যাজানের এক পাশে কেটে দেয়, একটু ইপিসিওটমি করে, অনেক সময় সেটা শুকাইতে চায় না, সমস্যা করে, সেক্ষেত্রে স্টেপিস থেকে একটা ভালো ওষুধ। তো যাদের রাগ টাক চাপা দেওয়ার পরে মাথার চুল জায়গা জায়গা থেকে পড়ে যায়, মাথা ব্যথা করে, সেখানে এটা ব্যবহার করবেন। দাঁত ব্যথার ক্ষেত্রে ব্যবহার করবেন। যদি মিন্সের সময় দাঁত ব্যথা করে, কিছু ঠান্ডা কিছু মুখে দিলে দাঁত ব্যথা করে, খাওয়ার পরে দাঁত ব্যথা করে। আচ্ছা, আরেকটা জিনিস হলো কি, যে উকুন কিন্তু কাল ভালো কাজ করে, উকুন মাদার টিচার উকুন। আচ্ছা, উকুন তো আমি দিছি কয়েকবার, খুব ভালো। মানসিক দিক দিয়ে যে তারা এমনিতে ভদ্রসভ্য মানুষ, ঠিক আছে, রাগ টাগ সব চাপা দিয়ে রাখে, কষ্টগুলো চাপা দিয়ে রাখে, কিন্তু মনের ভিতরে আবার খুঁজতে থাকে, এক সময় সেটা আউটব্রাস্ট হয়, একদম ব্রাস্ট হয়। তো অপমান অপদস্থ হওয়ার পরের থেকেই সে অসুস্থ হয়ে পড়ে। তো তার একটাই আছে কি, যে জিনিসপত্র ছুঁড়ে মারে, ঢেলে মারে, ঠিক আছে, কনফিডেন্সের অভাব আছে, তারা খুব সেন্টিমেন্টাল থাকে, খুবই সেন্টিমেন্টাল থাকে, উচ্চতার ভয় থাকে, রাগের ভয় থেকে, ডাক্তারদের দেখে ভয় পায়, ফিয়ার অফ ডক্টরস, ডাক্তারদের দেখে ভয় পায়। তো এই তো মোটামুটি স্টেপিসিংয়ের। নেক্সট ইনশাল্লাহ আমরা স্টেপিসিংয়ের সম্পর্কে আর অনেক কিছু করবো, অনেক মেন্টাল সিমটম আছে। তো এর সাথে আরেকজনের একটা পড়া দিই, একজন একটু কারে পড়া দিব। জি, আগের পড়া দেন, তোর কাজে বেশি আসবে। আপনি নেন। দেখেন, স্টেপিসিংয়ের অনেক বড় বড় লক্ষণ আছে। যে রাগ থেকে তার সমস্যা, চাপা রাগ থেকে ভয়াবহ রাগ থেকে সমস্যা, তাকে দেখা যায় যে অন্যায় ভাবে তাকে দোষী সাব্যস্ত করছে, তখন সে স্টেপিসিংয়ে রোগী হয়ে যেতে পারে। অনেক কি আছে, কালকে ইনশাল্লাহ এগুলো আমরা করবো। স্যার বললেন কালকে লিংক এখানে পাওয়া যাবে না, কোথায় পাওয়া যাবে স্যার লিংক? লিংক দিবে জহির স্যার, সব এয়ারপোর্ট থেকে জহির স্যার, ঠিক আছে স্যার? কোন জায়গায় পাবো লিংকটা স্যার, কাইন্ডলি একটু বলুন। লিংকটা জহির স্যার শেয়ার করে দেবে গ্রুপের মধ্যে। গ্রুপ মানে আপনার হোলিস্টিকে? হ্যাঁ জি স্যার, অসুবিধা নেই, সব জায়গায় দিয়ে দিব, অসুবিধা নেই। তো সবাই তো আছে মোটামুটি না, কয়জন? 51 জন। কন্ট্রোল আমার কাছে আছে, তো কাজেই ওই যারা যারা কষ্ট নিয়েন না, আমি কিন্তু খুব স্ট্রিক লোক, যারা যারা ভিডিও দিয়ে করেন তারা কিন্তু খুব খেয়াল রাখেন আর মিউট রাখেন, তাইলে হবে। আর তাহলে আমি ভালো, আর যদি উল্টা করে তাহলে কিন্তু আমি খারাপ। দুইটা খেপছে না, কয়টার ভিতরে কয়টা পর্যন্ত এন্ট্রি করা যাবে জহির স্যার, এটা একটু বলে দেন। এটাও হ্যাঁ বলে দেবো। এই আমরা তো 6টা আরম্ভ করবো, 6:20 পর্যন্ত রাখবো, 6:20। ওই কিছুদিন একটু কষ্ট হবো, 1 সপ্তাহ পর দেখবেন ঠিক ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আর কি। একটু বেশি সময় বাড়াই দেন। কে বলো এটা?
ফজর নামাজ কাজা করবেন নাকি আপনি? ফজর নামাজ পড়লেই আল্লাহ বিল্লাহ করে শুনেন, আমি একটা টেকনিক শিখেছি আপনাদেরকে, এটা যদি গোপনীয় আলাপ। আপনি কি করবেন, 6টার সময় আপনি স্টার্ট করে রেখে দিবেন, এরপরে আপনি ঘুমান গা, আধা ঘন্টা পরে আসেন, সমস্যা নেই, চিৎটা পড়ো না, গোপন আলাপ। আপনি রেকর্ডিং করে ছেড়ে দেন, বাই চান্স আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহ করেন, বাথরুমে যান, কিছু দরকার নাই। আজকে জহির ভাই তো মিউট রেছিলেন না, তখন শোষ করতেছিল, শাসাইলেন তো ভালোই। গোপন আলাপ করে দিলাম, কাজে তাহলে আর দেখতে হবে না, বুঝছেন? মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলে তো হলো স্যার, আর সমস্যা তো কোনো কিছু নাই স্যার। আপনি 6টার সময় মতো খুলবো, 6টার সময় আপনি ঢুকে আপনি স্যার কালকে যদি ক্লাসে না আসতে পারি, আপনাদের কথা আছে কিন্তু আপনি ওই যে আমাদের গ্রুপে এসে একটু কথা বলেন কিভাবে কি করতে হবে। আচ্ছা, ওটা কথা বলবো নি। কালকে যদি আমি না আসতে পারি, তাহলে এখানে আমাদের স্যার আছে, তারপরে যারা আছে সিনিয়র যারা আছেন, তারা সবাই এডিটিং করবেন, ঠিক আছে? কালকে করাবেন। বিশেষ করে এই রুহুল আমিন স্যার অনেক সময় ব্যস্ত থাকে নানান কারণে। এই সিরাজ কালকে অবশ্যই ন্যাপটা মিউর সাথে দুইটা তুলনা করে করাবেন, ঠিক আছে? এটা আপনি প্রস্তুতি নিয়ে আসবেন। আছেন না সিরাজ সাহেব? আমাদের সিরাজ ব্যাসের লিঙ্ক আছে, তারপরে যে আমাদের শিরিন আপা আছে, আর ইয়াসমিন লিনা আছে, খুব মানে সিরিয়াস যে কোনো ব্যাপারে। ওর মনে হয় ক্লাস শুরু হয়েছে মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ কালকে আমি না থাকি বা না থাকি, ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। টেকনিক শিখে দিলাম, দেখা যাবো। স্যার ওকুলের জন্য কিভাবে দিচ্ছিলেন একটু বলেন? ও আচ্ছা, হ্যাঁ, ও কোন ভালো ওষুধ, কিন্তু আমার এখানে কিছু শ্রীলঙ্কার লোক আছে, ওই স্কুলে একজন হলে আর হয়। এটা আপনি ওই যে ইসের সাথে কি বল, নারিকেল তেল দেয় না, নারিকেল তেলের সাথে মিশাইয়া ওই আপনি ইসে করবে আর কি। একটা হলো এমনি ড্রাই চুলের মধ্যে দিবে, হ্যাঁ, মাখাবে তেলের মতো করে। আর একটা হলো যে ওই যে যখন গোসল করে না, ওই মগের মধ্যে ধরেন যে 20-25 ফুটা দিয়া পানির মধ্যে ওইটা দিয়ে মাথাটা পুরোটা, বা শ্যাম্পু দেয় না, শ্যাম্পুর মধ্যে মিশিয়ে পুরো মাথা রেখে দিবে। এটা কিছুক্ষণ রেখে দিল, এরপরে যখন নারিকেল তেল দিল সামান্য 2-4 ফোঁটা দিয়ে করলো, একদম একেবারে ক্লিন। আর সাথে যদি আপনি সরিনাম 1M মাঝে মাঝে সপ্তাহে 2-1 ডোজ দেন, 2টা ডোজ দিলে দেখবেন যে ক্লিয়ার হয়ে যায়। আমি অলরেডি 3-4 জন দিচ্ছি যারা আসে, খুব ভালো ওয়ার্ক করে। অল ক্লিয়ার হয়ে যাবে, অল ক্লিয়ার। হ্যাঁ, মোটামুটি সেবা দিলে মাদার ওরকম যায়, এস্টাবলিশে গিয়ে মাদার, সেবা দিলে মাদার। আচ্ছা আচ্ছা, হইতে পারে। পরিমাণটা কয়েক হয় স্টেপিসিগ্রিয়া পাইছি তো, এই যে স্টেপিসিগ্রিয়া ইউজ করি। স্টেফিটাই বেশি আর কি চলে। কারণ এখানে আবার স্কুলে আবার বাচ্চাদের খুব স্ক্রিনিং, এখানে খুব স্ক্রিনিং করে তো, দেখে এক বাচ্চার এই সমস্যা হইলে দেখা যায় স্কুলে যাইতে দেয় না, বলে যে এটা তো ঠিক করে নিয়ে আসো। এর খুব একটা নাই, তা আমার কাছে আসে। জি, আপনার তো হিরো স্যার। আমরা জহির ভাই আগামী দিন আপনি ক্লাস নিচ্ছেন তাহলে? না, কালকে নিবে সিরাজ ভাই প্লাস আপনি থাকবেন। আমি পারি, আপনি এখন আপনি শুনেন, আপনার কণ্ঠ আল্লাহ এত সুন্দর করে দিচ্ছে, আপনার যখন কণ্ঠ শুনি মনে হয় যে আমি বঙ্গবন্ধুর কণ্ঠ শুনতেছি। সিরিয়াস, বাবা কথার মধ্যে খুব সুন্দর। আমি আর বলছি না, আমাদের খুব বলছি যে ওনার কণ্ঠ মাশাআল্লাহ বেশ সুন্দর করে, ক্লাস নিয়ে আস্তে আস্তে করে স্লোলি, অনেকে আছে তাড়াতাড়ি, কিন্তু আপনার কথা খুব সুন্দর লাগে আমার কাছে। আল্লাহ নিয়ামত। না বুঝাইতে পারলে তো নিজের কাছে খারাপ লাগে জিনিস তো, মানে ওই জায়গাটার ভিতরে একটু, হ্যাঁ, এটা একটু স্লো ভাবে আমি ক্লাস নেই, এটা ঠিক আছে। না ঠিক আছে, আমি
আমি আবার দুইজন জিজ্ঞেস করছি যে উনি কি ক্লাস এইভাবে নেয়, কয় হ্যাঁ, কয় তাই তো ভালো, ক্লাসটা সুন্দর করে ক্লাস বলতে বলে ভালো। আচ্ছা ডাল একটা- শোনেন জহির ভাই, জি ওই যে আজকে যে বললো যে ওই যে যাদের অপারেশন করার পরে সার্জারি করার পরে যে কমপ্লেন গ্রো করে, হ্যাঁ, সেলাই শুকাইতে চায় না, জি জি তো অ্যাকচুয়ালি এরা তো আসলেই স্টেফিসেগ্রিয়ার রোগী, এই জন্য তো শুকাইতে চায় না। হুম হুম ও বিষয়টা সেই জায়গায়। যেমন আরেকটা একটা আমি গল্প মাঝে মধ্যে আমি একটা গল্প মাঝে মধ্যে বলি, সেটা হলো যেমন একটা বাংলা নাটকে হুম ওই নায়কের সাথে তোতা মিয়ারে তো চিনেন আপনাদের, মনে হয় দিনাজপুর হ্যাঁ, কোন জায়গা তোতা মিয়া, তো তোতা মিয়ারে ওই নায়কের সাথে ছিল, তো কি বিষয় নিয়ে একটা কথা কাটাকাটি হয়েছে ইয়ের সাথে আর কি, নায়কের সাথে নায়িকার, পরে তোতা মিয়ারে ঠাস করে দিল, থাপ্পড় দিল। তো পরে নায়কের সান্ত্বনা দিতেছে, তুমি মনে কষ্ট পাইছো? তো আমি বললো না। কেন কষ্ট পাও নাই? তো বললো যে আমি তো আসলে ওই আমার গ্রামে আমার জুতার মালা দিয়ে ঘুরেছিল, সেই দিনই কষ্ট পাই নাই, আর আজকে দুইটা ব্যাপারে না। তো বিষয়টা হলো যে স্টেফিসেগ্রিয়া যদি হইতো মানে তখন তো সে অসুস্থ হয়ে পড়তো। তো যদি স্টেফিসেগ্রিয়া না, এইটাই বুঝাইলাম আর কি, যে এখানে ইনসাল্ট করো অথবা অপমান করলে যে অসুস্থ হয়ে যায়। কারা অসুস্থ হয়ে যায়? যারা আসলে ওই আগে থেকে স্টেফিসেগ্রিয়ার পেশেন্ট, ওরকম সেন্সিটিভিটি থাকে তাদের। জি জি এইটাই মূল থিমটা এখানে, যে আসলে মেডিসিনের বিষয়টা জিনিসটা বুঝতে পারলে হলো। ধারালো অস্ত্রে কাটলে পরে স্টাফিসিগিরিয়া, তাই অপারেশনের পরে স্টাফিসিগিরিয়া এক ডোজ অন্তত অনেক দিতে হয়, ভালো হয়। অপারেশনের পরে অনেকে তো কোনো অসুবিধা হয় না, তখন সেটা ঠিক আছে। সেটাই অপারেশন পরে প্রবলেম হয়। এখন তো গজ ব্যান্ডেজ রেখে যদি প্রবলেম হয় তোর কি করবে? সেক্ষেত্রে আবার অপারেশন। এটা বুঝতে হবে কোনটা স্টেফিসেগ্রিয়া আর কোনটা নরমাল ক্রাইটেরিয়া। আমাদের এখানে তো আপনার অলমোস্ট 95% নর্মাল ডেলিভারি, বুঝছেন, আর যেগুলো একদম ক্রিটিক্যাল বা বা যদি পেশেন্ট বলে যে না আমি এই পেন নিব না, তখন তারা ই করে, যেহেতু এটা গভর্নমেন্ট ব্যয় করে কষ্টটা, তাই না? এই জন্য কি করে ম্যাক্সিমাম 2 দিন রাখে হাসপাতালে, 2 দিন ম্যাক্সিমাম, এরপর বাসায় পাঠায় দেয়। তাও কি জানেন, নর্মাল টানানল আপনাদের যে পেন কিলার কি বলে, প্যারাসিটামল না না এটা কি বলে, পেন কিলার কি গুলো আপনাদের বাংলাদেশে? হ্যাঁ রাইট, হ্যাঁ ওগুলো যেগুলো একটু মোটামুটি মিডিয়াম ধরনের আছে ভাই, এগুলো দ্যাটস ইট, আর কিছু না। এরপরে বলে যে তুমি তোমার ডাক্তার সাথে যোগাযোগ রাখবা, মানে হাসপাতালে রিলিজ করে দেওয়ার পর কোনো প্রবলেম হলে আর ইমার্জেন্সি হলে তো হাসপাতাল চলে যায়, কিন্তু দেখা যায় ওতেই সব ক্লিয়ার হয়ে যায়। আসলে বাংলাদেশে তো অতিরিক্ত করে, যার জন্য এগুলো হয় আর কি। ভাই আপনাদের ওদিকে কি বাচ্চা উল্টে গেছে এরকম কিছু বলে না? এরকম না, ওরকম না, এটা শুনি না। যদি ওরকম হয় তো হয়তো যদি ইমার্জেন্সি হয়, আমাদের ক্ষেত্রে ওই যে বললাম সিজারি, সেটা তো ম্যাক্সিমাম 3 to 4%। 90 হ্যালো হ্যাঁ শুনুন বলেন। হ্যাঁ এরকম আছে আপনার, বাংলাদেশে তো ব্ল্যাকমেলিংটা বেশি করে। হ্যাঁ 95% ম্যাক্সিমাম 95% আমার নর্মাল হয়। ইভেন